তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ক্লাসের আমাদের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে থাকবে। শুনতে অনেকটা ছোট হলেও বা টপিক একটা মনে হলেও এটা অনেক বড় একটা টপিক, যেটা নিয়ে আমাদের 3টা ক্লাস হতে পারে। অনেক বড় একটা টপিক। তো আজকে মার্কেট স্ট্রাকচার নিয়ে যতটুকু নলেজ দিব সেটা ঠিকমতো বোঝার চেষ্টা করবেন এবং পরবর্তীতে নোট করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা একটু রিভাইজ দিয়ে নিব, তারপর টপিকে আসব। আমরা সবাই একটা জিনিস কি জানি যে মার্কেটে যখন ডিমান্ড বাড়ে তখন মার্কেট আপে যায়, এবং মার্কেটে যখন সাপ্লাই হয় তখন মার্কেট কি করে, ডাউনে আসে। এবং যেখানে আমাদের সাপ্লাই শেষ হয় এবং ডিমান্ড শুরু হয় সেখানে আমরা কি লেভেল নিতে পারি, আমরা সাপোর্ট লেভেল নিতে পারি। এবং যেখানে ডিমান্ড শেষ হয় এবং সাপ্লাই শুরু হয় সেখানে আমরা রেজিস্ট্যান্স লেভেল নিয়ে থাকি। এরপর আরেকটা জিনিস আমরা কি শিখেছিলাম, যে মার্কেট একটা ট্রেন্ড মেনটেন করে চলে। সেটা কি হতে পারে, সেটা আপ ট্রেন্ডও হতে পারে, আবার সেটা ডাউন ট্রেন্ডও হতে পারে। তো মার্কেট এই ট্রেন্ড মেনটেন করে চলে, এতটুকু আমরা শিখেছিলাম। এবং ট্রেন্ড লাইন কিভাবে আঁকাতে হয় পারফেক্টলি সবকিছু শেখা হয়েছিল। আর মূলত আমাদের স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে যে বিষয়টা, সেটা হলো আমরা রিটেলার ট্রেডারদের মাইন্ডে আর ভাববো না, নর্মাল মাইন্ডে ভাববো না। আমি যেভাবে নলেজ গুলো দিব সে মাইন্ডে ভাববেন, এবং একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে, যেন আমরা অন্যদের থেকে একটু আলাদাভাবে ভাববো এবং আমাদের প্রফিটটা বেশি হবে অল টাইম। এবং মার্কেটকে আমরা অন্যভাবে যখন দেখা শুরু করব তখন আমাদের কাছে আরো ইজি মনে হবে। এটা একটু কঠিন টপিক হতে যাচ্ছে। তো এর আগে আমরা যে বিষয়টা দেখছিলাম যে আমাদের আপট্রেন্ড মার্কেটের বিষয়টা কেমন হয়, যে মার্কেট এভাবে আপে যাবে, তারপর আমরা এখানে কি পাবো, সেলার পাবো। যখন আমরা এখানে সেলার পেলাম, এখন পর্যন্ত আমরা কোনো কিছু ক্লিয়ার না। আমরা এখানে জাস্ট একটা জিনিসে ক্লিয়ার হতে পেরেছি যে এটা হচ্ছে মার্কেটের কি হাই, জাস্ট এতটুকু ক্লিয়ার হতে পেরেছি। পরবর্তী যখন মার্কেট আপে যাবে কি করবে, পরবর্তী যখন মার্কেট আপে যাবে জাস্ট একটা গ্রিন ক্যান্ডেল দিবে, তখন কি এই জায়গাকে আমরা লো বলতে পারবো? বলেন তো, এটাকে কি আমরা লো বলতে পারবো? জি, পারবো। কেন বললো বলতে পারবো? যদি পরবর্তী একটা রেড ক্যান্ডেল এসে যদি এভাবে ডাউনে চলে যায়, আমরা কি এক্সাক্ট এখানে কি কনফার্ম হতে পারছি যে এটা লো? না। ভাই ব্রেক করবে যখন ভাই, দেখবো যে পরবর্তী তারপর এই বলতে পারবো। মার্কেট আপে যাবে এবং এই হাইকে যখন ব্রেক করবে, তখন আমরা কি বলতে পারবো যে এটা আমাদের কি হলো, লো হলো। লো। তার আগ পর্যন্ত কি এটাকে আমরা কোনোভাবে লো বলতে পারবো? জি না। যখন এই হাইকে ব্রেক করলো, ঠিক আছে না, হাইকে যখন ব্রেক করলো, ধরেন মার্কেট কি করলো, আরো আপে গেল। জাস্ট বোঝার চেষ্টা করবেন, মার্কেট এভাবে আপে গেল, পরবর্তী মার্কেট ডাউনে আসছে, বা রিট্রেসমেন্ট বা পুল ব্যাক বলেন, মার্কেট ডাউনে আসছে। মার্কেট যখন ডাউনে আসছে, এটাকে কি মার্কেটে আমরা আরেকটা হাই বলতে পারবো এখনই? হ্যাঁ, বলতে না পারবো? ভাই, যখন সে ব্রেক যখন করবে ডাউনে তখন এসে এই লেভেলকে যদি ব্রেক করে, তখন আমরা এটাকে কি বলতে পারবো, যে এটা মার্কেটে আরেকটা কি হলো, হায়ার হাই হলো। হাই। এবং এটাকে কি এখন আমরা হায়ার লো বলতে পারবো? জি না। না ভাই, যতক্ষণ না পর্যন্ত সে উপরের ব্রেক হায়ার হাইকে করতে হইব। ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা হায়ার লো বলতে পারবো না। বুঝাতে পেরেছি? এই জায়গাতে নতুন এক জিনিসের সাথে আপনারা পরিচিত হন। এই জায়গাতে আপনারা একটা জিনিস বলতে পারেন যে যেহেতু আপনারা কনফার্ম হতে পারছেন না, মার্কেট আপে গেল তারপর ডাউন, এন্ড এই জায়গাতে আপনারা এখন পর্যন্ত কনফার্ম না যেটা লো, কিন্তু এটা হাই, এটা আপনারা বুঝতে পারছেন। তো এটাকে যদি আমি নাম দিই 1, এটা এখনো কনফার্ম না। পরবর্তী মার্কেট কি করলো, যখন আপে গেল এই হাইকে ব্রেক করে, তখন আমরা এটাকে কি কি বলতে পারবো, এটাকে কি বলতে পারবো, 2 বলতে পারবো। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে এবং সে এই লেভেলকে টাচ করবে, তখন আমরা কি বলতে পারবো, যে এটাকে থ্রি। তখন উপরেরটাকে কি বলতে পারবো, তখন 3 বলতে পারবো, যে 3। পরবর্তী মার্কেট যদি আপে যায় এবং সে যদি এই 3 এর আপে যে হায়ার হাই এটাকে যদি ব্রেক করে, তখন নিচের এটাকে আমরা তখন কি বলতে পারবো, 4। মানে আমরা যখন কোনো ফোর। একটা কিছু কনফার্ম হব না, তাকে এমনি এমনি তো কোনো একটা নাম দেওয়া উচিত না, তাই না? জি। এন্ড মার্কেট যখন এই হাই থেকে নিচে আসলো এবং এখান থেকে আপে গেল এবং এখানে 1 কে যখন ব্রেক করলো, তখন এটা আমাদের পারফেক্টলি একটা আমরা কি পেলাম, লো পেলাম, তাই না? জি। এর আগে যদি আমরা একটা ভুল করতাম যে মার্কেট কি করছে, লো
আমরা নিজেরা লো বলে নিচ্ছি, কিন্তু মার্কেট একটু আপে গিয়ে পরবর্তী ডাউনে আসলো। তখন এটাকে যে আমরা লো বললাম, লো মানে কি সাপোর্ট না? পরবর্তী যদি মার্কেট ডাউন আসে, সে কি সাপোর্টকে মেনটেন করবে? আপনার কি মনে হয়? এটা কি সাপোর্ট হলো? আপনি আঁকিয়ে নিলেন আর হয়ে যাবে? জি না। তো যারা নতুনরা আছে বা যারা রিটেলার ট্রেডার, যারা নতুন বিগিনার, এখানে মার্কেট রিভার্স করছে দেখে এটাকে তারা কি বলে ফেলবে যে এটা মার্কেটের কি সাপোর্ট। যার কারণে যখন মার্কেট এখানে আসে তারা কি করে, আপে ট্রেড করার জন্য অপেক্ষা করে, বা এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখলে তারা আপে ট্রেড করে। কিন্তু মার্কেট কি আপে যাবে? মার্কেট কি ওপরের এই হাইকে কি টাচ করে তারপর ডাউনে এসেছে, বা জি না, একটু মার্কেট কি ফাঁকা এটাকে রাখছে। ব্রেক করার পর কি ডাউন এসেছে? এটাতে রুলসটা কেমন হবে? আমি কঠিন শব্দতে পরে যাচ্ছি, আগে বিষয়টা বুঝাই। আমি দেখলাম যে মার্কেট আপে গেল। যখন মার্কেট আপে গেল, আমি এখন পর্যন্ত কোনো কিছু এক্সাক্ট কিচ্ছু জানি না। মার্কেট যখন এখান থেকে ডাউনে আসলো, একটা রেড ক্যান্ডেল দিলে কি আমি এখানে এটাকে হাই বলতে পারবো? জি না। পারবো না। সে যখন ডাউনে আসলো, ডাউনে আসার পর সে যদি দুইটা রেডের পর যদি একটা গ্রিন দিয়ে দেয়, তখন এটাকে আমরা কি নাম দিব? তখন আমরা এটাকে হাই নাম দিলাম। হাই। কিন্তু আমরা লো পাইনি, কিন্তু আমরা লো পাইনি, তার মানে কি এখানে আমরা সাপোর্ট এখনো আঁকাতে পারবো না, বা আঁকালেও কিন্তু কাজ করবে না। ঠিক আছে? মার্কেট যদি আপে যায় এবং সে যদি এটাকে টাচ করুক, বা সে যদি একটা উইক দিয়েও যদি এটাকে ব্রেক করে, তখন আমরা কি বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের মার্কেটের কি লো। হ্যাঁ, লো। এখন এই জায়গাতে আমরা কি আগাতে পারবো? আমরা একটা সাপোর্ট লেভেল আগাতে পারবো, এবং পরবর্তীতে মার্কেটে সাপোর্ট লেভেলকে কি করবে? মেনটেন করবে। কারণ কি? কারণ সে উপরের এই হাইকে একটা উইক দিয়েও ব্রেক করেছে। মাস্ট কি তাকে একটা উইক দিয়ে হলেও তাকে কি করতে হবে? ব্রেক করতে হবে, না তো টাচ করতে হবে। যখন সে এখানে টাচ করবে, তখন আমরা এক্স্যাক্ট নিচে একটা কি পাবো? লো পাবো, বা একটা সাপোর্ট লেভেল পাবো। এর আগ পর্যন্ত পাবো না। ঠিক আছে? এর আগে যদি দেখি যে মার্কেট রিভার্স করে চলে আসছে, এর আগে মার্কেট যদি রিভার্স করে চলে আসে, তখন আমরা এখানে কি বুঝতে পারবো? যে নিচে যে আমরা লোটাকে বলছি, এটা কি রং? কি এটা এক্স্যাক্ট রং হয়ে যাবে, এবং এটা কোনো লো হবে না, এবং এখানে কোনো সাপোর্ট হবে না। মার্কেট কি করবে? এটাকে ব্রেক করে দিবে। কেন ব্রেক করে দিবে? কারণ কি? যখন এটাকে সে ব্রেক করে দিল, তখন এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে এটাকে আমরা হাই বলছিলাম, মার্কেট এখানে কি করলো? লোয়ার হাই বানানোর লো। চেষ্টা করলো। মানে কি, মার্কেট কি করার চেষ্টা করছে? ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, আর আমরা আপের জন্য বসে আছি। তাহলে বিষয়টা ভুল হয়ে যাচ্ছে না? জি। আমরা সাথে সাথে একটা জায়গাতে সাপোর্ট আঁকিয়ে নিব, রেজিস্ট্যান্স আঁকিয়ে নেবো, সেভাবে হবে না। এখানে আমাদের কিছু স্ট্রাকচার মেনটেন করতে হবে। আমি সহজ ভাষাতে বোঝানোর চেষ্টা করছি, কঠিন দিকে গেলে তখন মাথায় ঢুকবে না। তো এটার দুইটা নাম রয়েছে, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, এবং আরেকটাকে বলা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। কি বললাম? ইন্টারনাল আর এক্সটার্নাল। ওকে? ইন্টারনাল কোনটা, এক্সটার্নাল কোনটা, সেটা আমি ক্লিয়ার করি। আমি এখানে লিখে দিই ফার্স্টে, ইন্টারনাল ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে আগে প্রথমে কথা বলি। এটার বিষয়টা কি হবে? আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটাই হোক, আমরা একটা এক্সাম্পল হিসেবে নিই। একটু আগে তো আপ ট্রেন্ড নিচ্ছিলাম, এবার ডাউন ট্রেন্ড নিয়ে দেখি। তো এক্সাক্ট আমি ক্যান্ডেলে না গিয়ে আমি জাস্ট আগে লেভেল দিয়ে বিষয়টা দেখাই। মার্কেট কি করলো? এখান থেকে একটু আপে গেল, তারপর ডাউনে আসলো। যখন আপে গিয়ে একটু ডাউনে আসলো, এখানে একটা পুল ব্যাক হলো বলতে গেলে। তো এই জায়গাতে এটাকে আমরা কি বলতে পারবো? মার্কেটের হাই বলতে পারবো, তাই না? তো এক্সাক্ট কি হাই আমরা এখনই বলতে পারবো? বলেন তো। জি না। জি না। তাহলে এটাকে আমরা কি ওয়ান বা এবিসিডি বোঝার জন্য তো কিছু একটা দিতে পারবো। বা দেখলাম কি যে পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, ডাউনে আসার পর সে যখন একটু আপে গেল, তখন এই জায়গাকে আমরা তখন কি বলতে পারবো? যে এটা মার্কেটের কি হলো? হাই হলো। কারণ হ্যাঁ। এটা হাই অবশ্যই হলো, কারণ মার্কেট যখন আবার আপে যাওয়ার চেষ্টা করছে, তার মানে কি এটা হাই। এবং সে যদি আপে যাওয়ার চেষ্টা করে, সে কতদূর পর্যন্ত আপে যাওয়ার চেষ্টা করতে পারে? এই হাই পর্যন্ত, তাই না? টার্গেট। তার জি। টার্গেট থাকবে কি হাই পর্যন্ত যাওয়ার। মার্কেট যখন একটু পুল ব্যাক দিয়েই পরবর্তীতে আবার যখন ডাউনে চলে আসবে, আমরা কি এটাকে কি তখন কি লোয়ার হাই বলতে পারবো? পারবো কি? এটাকে কি লো বলতে পারবো? জি বলতে পারবো। এটাকে লো বলতে পারবো? জি আচ্ছা, ভাই লো বলতে আপনি পারবো। যদি এটাকে যদি লো বলেন, আমি বলছি আগের টপিক বাদ, হ্যাঁ, ওটা রিটেলার ছিল, বেসিক ছিল। এটাকে যদি আপনারা লো বলেন, লো মানে কি? লো এ কি হয়? সাপোর্ট হয়। এখানে যদি লো হিসেবে আপনি যদি সাপোর্ট আঁকিয়ে বসে থাকেন, মার্কেট কি সাপোর্টকে মেনটেন করবে? জি না। তাহলে এখানে কি সাপোর্ট লেভেল আঁকানো ঠিক হলো? বা এটাকে যদি আমরা লো নাম দিই, সেটা কি ঠিক হবে?
জি না। জি না। তাহলে আমরা তো লো এক্সাক্ট এখানে কনফার্ম হতে পারছি না, তাই না? তাহলে তো সেটা লো নাম আমরা দিতে পারবো না। আমরা এখানে জাস্ট একটা জিনিসই কি পেয়েছি, মার্কেটের হাই পেয়েছি, আমরা কিন্তু লো পাইনি। এটা যদি লো হতে হতো তাহলে আমি কি বললাম, তাকে কি করতে হতো? তাকে আপে যেতে হতো এবং হাইকে টাচ করে আসতে হতো। কি করতে হতো? এই হাইকে টাচ করতে হতো বা উইক ডে হলেও সেটাকে ব্রেক করতে হবে। ব্রেক করে সে যদি আবার ডাউন আসার চেষ্টা করে তখন আমরা এটাকে কি বলবো? তখন এটাকে আমরা লো বলতে পারবো। কারণ মার্কেট কয়টা নিয়মে চলে বললাম? মার্কেট দুইটা নিয়মে চলে। হয়তো সে কিভাবে চলবে, জিগজ্যাগ, না তো সে কি চলবে, একটা ট্রেন্ড অনুযায়ী চলবে। তো জিগজ্যাগের দিকে যদি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করেন জিগজ্যাগ হিসেবে চলছে এন্ড মার্কেট এখান থেকে আপে গেল, আপনি এটাকে হাই আর এটাকে লো বলতে পারবেন? জি না, এখনো তো কিছুই পাইনি। সে যখন ডাউনে আসবে, ডাউনে আসার পর সে যদি আপে যাওয়ার চেষ্টা করে তখন এটাকে আপনি কি বলতে পারবেন? এটাকে কিন্তু হাই হাই বলতে পারবো। না। জি। এটা কিন্তু হাই বলতে পারবো, কিন্তু এটাকে কি লো বলতে পারবেন? জি না। লো কিন্তু বলতে পারবো না। সে যখন আপে যাবে এবং হাইকে টাচ করবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, সে যখন হাই টাচ করলো তার মানে এটা তখন কি হয়ে যাবে মার্কেটের? লো। এটা তখন লো হয়ে যাবে। এন্ড মার্কেট যখন পরবর্তী আবার ডাউনে আসবে এবং সে যখন ডাউনে আসছে, সে যদি এই লো এ টাচ করে তখন আমরা কি বলতে পারবো যে উপরে মার্কেট কি করলো, এখানে আরেকটা কি বানালো, আরেকটা হাই হাই। বানালো। কারণ এটাকে তো আমরা লো বলতে পারছি না, কারণ সে কি করতে পারে, এটাকে ব্রেক করে দিতে পারে না। জি। কিন্তু এটাকে আমরা লো বলতে পারছি কারণ মার্কেট আপে গিয়ে হাইকে টাচ করেছে। তার মানে কি এখানে লো আছে, বা এটাকে আমরা তখন কি বলতে পারবো, সাপোর্ট বলতে পারবো। কিন্তু সে যদি উপরের হাইকে টাচ না করতো, সে যদি ওপরের এই হাইকে যদি টাচ না করতো, তার আগে থেকে সে যদি চলে আসতো, তখন আমরা কি বুঝতে পারতাম? এই লো কি আমরা ধরতে পারতাম এটা কি মার্কেটের লো হবে তখন? কারণ এটা জি যদি না। মার্কেটের লো হয়ে যায় তাহলে মার্কেট যেভাবে ডাউনে আসার চেষ্টা করছে, তখন মার্কেট যে নিচে আসছে, তাহলে এটাকে কি বলবো? মার্কেট তো ডাউনে যাচ্ছে, ডাউন ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে, তাই না? এটা হচ্ছে মূলত জি। বিষয়। আশা করি বুঝাতে পেরেছি স্ট্রাকচারের যে বিষয়টা। তাহলে একটা জিনিস কনফার্ম না হয়ে সেখানে আমরা হাই বা লো বলতে পারবো না। এখন আপনাদের অ্যাডভান্স টপিক শেখানো হচ্ছে, অ্যাডভান্স মাইন্ডে সবকিছু ভাবার চেষ্টা করেন, স্ট্রাকচার গুলো মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করেন। ওকে, তো এখানে যে টপিকে ছিলাম সেটা হলো যে মার্কেট কি, আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখছি, সেটার রুলস কি। নেট বাউন্স করছে, ওকে সমস্যা নেই। তো আমি ডাইরেক্ট ক্যান্ডেলেই দেখাই। মার্কেট এখান থেকে একটু আপে গেল, আস্তে আস্তে বুঝবো, সমস্যা নেই। একটু আপে গেল, এর পরবর্তীতে মার্কেট ডাউনে আসলো। মার্কেট যখন ডাউনে আসলো আমরা সাথে সাথে কিন্তু এটাকে হাই বলতে পারবো না, কারণ পরবর্তী আবার গ্রিন দিয়ে মার্কেট নতুন করে হাইও বানাতে পারে। পরবর্তী মার্কেট যখন ডাউনে চলে আসলো এবং পরবর্তী আবার মার্কেট যখন আপে যাওয়ার চেষ্টা করছে একটু, তখন আমি কি বলতে পারবো যে এটা মার্কেটের কি হলো, হাই হলো। হাই। আমি একটা টপিক বারবার রিপিট করছি যাতে মাথার মধ্যে ঢুকে। মার্কেটকে যদি লো বানাতে হয় তাকে কি করতে হবে, উপরের যে হাই আছে সে হাইকে ব্রেক করতে হবে। ব্রেক বা টাচ করতে হবে। হ্যাঁ, বাকি উইকডে হলেও তাকে ব্রেক করতে হবে, এটা রুলস। কি, উইকডে হলেও তাকে ব্রেক করতে হবে, তাহলে এটাকে আমরা লো বলতে পারবো। তখন সেটাকে আমরা জিগজ্যাগ মার্কেট বলতে পারবো বা রেঞ্জিং বলতে পারবো, তাছাড়া কিছু বলতে পারবো? তার আগ পর্যন্ত তখন কি হয়ে যাবে, যে মার্কেটটা যে কোনো ট্রেন্ডে চলে যেতে পারে। সে যদি উপরে হাইকে টাচ না করে যদি ডাউনে চলে আসে, তখন এই লো এ কি আমরা কোন ধরনের সাপোর্ট আগাতে পারবো? জি না, কারণ কখনোই সে না। কি করতে পারে, সে যখন ডাউনে চলে আসবে, সে অলরেডি মাত্র দুইটা এখানে গ্রিন ক্যান্ডেল, তাও আপে যেতে পারলো না, তার মানে কি সেলার্স এর প্রেসার বেশি। পরবর্তী যদি মার্কেট ডাউনে আসে, এখানে যদি আমরা সাপোর্ট লেভেল আঁকাই, এটা আমাদের কি হয়ে যাবে, বোকামি হয়ে যাবে। মার্কেট কি করবে, এই লো কে রিল্যাক্সে ব্রেক করবে, মানে মুখে মুখে লো বলে বলে অভ্যাস, এটাকে কিন্তু ব্রেক করে ফেলবে। ঠিক আছে না? মনে করেন এটাকে যখন ব্রেক করে ফেললো, তারপরেও কিন্তু এটা আমাদের লো না। এটাকে যদি লো বলি তাহলে মার্কেট এখন যে নিচে আসছে এটাকে কি বলবো? তার মানে কি এটা আমাদের কিছুই না, এটাকে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এটাকে কি আমরা লোয়ার হাই বলতে পারবো? পারবো ভাই, ওইটা তো লোয়া মানে, হ্যাঁ পারবো না ভাই। লোয়ার হাই বলতে এখনো পারবো না। কেন বলতে পারবো না দেখায়, যখন মার্কেট এখান থেকে আপে যাবে, মার্কেট যখন এখান থেকে আপে যাবে এবং এই লোকে ব্রেক করে যখন আপে যাওয়ার চেষ্টা করবে, তখন এই জায়গাটা আমাদের কি হয়ে যাবে, লোয়ার হাই হয়ে যাবে। কারণ এটা যদি হাই হয় এটা লোয়ার হাই হবে। লোয়ার হাই কতক্ষণ পর্যন্ত বলতে না পারবো, যতক্ষণ না এখানে আমাদের লো কনফার্ম হবে। লো যদি কনফার্ম না হয় তাহলে লোয়ার হাই কিভাবে বলতে পারবো? আমরা তো শুধু হাই আর লো পেলাম। সে যখন এখানে লোটা কনফার্ম করবে, লো কনফার্ম করতে গেলে তাকে কি করতে হবে, অবশ্যই আপে যেতে হবে। কত দূর পর্যন্ত, এখানে নেক্সট হাই পর্যন্ত।
সে যখন এই হাইয়ে যেও আর আপে যেতে পারবে না, সে যখন হাইয়ে যাওয়ার পরেও আপে যেতে পারবে না, তখন আমরা কি বুঝতে পারবো যে এখানে আমাদের কি রয়েছে, লেভেল রয়েছে। কি লেভেল? রেজিস্ট্যান্স হাই লেভেল, আল্লাহ। যেটা আমাদের কিসের হ্যাঁ, জন্য? লোয়ার হাই। তখন এটাকে আমরা কি lower বলতে পারবো? তখন লোয়ার হাই বলতে পারবো এটাকে। এটা হাই, এটা লোয়ার হাই, এটা তখন আমাদের কি হয়ে যাবে মার্কেটের? লো। লো। সে যখন এখানে টাচ করলো লোয়ার মানে এই হাইকে, তখন এটাকে আমরা তখন কি এক্সাক্ট বলতে পারছি এটা লোয়ার হাই, সাপ্লাই এরিয়া এটা। মার্কেট যখন এখান থেকে আপে গেল তখন এক্সাক্ট এটাকে আমরা লো বলতে পারছি, কারণ মার্কেট যথেষ্ট আপে গিয়েছে। সে চাইলে ডাউনে যদি আসে, সে সহজে কিন্তু এই লোকে আর ব্রেক করতে পারবে না, কারণ এটা এক্সাক্ট লো আমরা পেয়েছি। এটা কি হিসেবে কাজ করবে? পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ সাপোর্ট। করবে। কিন্তু আমার কথা হচ্ছে, মার্কেট যদি পরবর্তী ডাউনে আসে, এখানে থাকা যে সাপোর্টটা সেটা কি মার্কেট মেনটেন করবে? জি না। কারণ এখানে যে লোটা বা মার্কেট যে এখানে পুল ব্যাকটা দিয়েছে, এটা বায়ার্সের প্রেসারের কারণেও হতে পারে। এন্ড এখানে থাকা যদি আমরা কোনো সাপোর্ট লেভেল আঁকাই, এটা কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন? তাহলে কোন সাপোর্ট লেভেলটা কাজ করবে? যেটা হচ্ছে আমাদের পাওয়ারফুল একটা লো, যেটা এক্সাক্ট সব স্ট্রাকচার মিলিয়ে আমরা পেয়েছি, যেটা এমনি এমনি মুখে মুখে নাম দিনি, সেটা হয়েছে দেখে আমরা বলেছি, তখন সেখানে আমরা সাপোর্ট লেভেল লাগাতে পারবো। পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে, তাকে কি করতে হবে? তাকে এই লেভেলকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং সে যখন এখান থেকে ডাউনে চলে আসবে, সে যখন ডাউনে চলে আসবে এবং এই লেভেলে টাচ করবে, তখন এখানে থাকা যে এরিয়া, এটাকে আমরা তখন কি বলতে পারবো? এটাকে আমরা লোয়ার হাই বলতে পারবো, কারণ এটা হাই হলে এটা তো লোয়ার হাই হবে। এবং এই জায়গাটা পুরোটাকে তখন আমরা একটা সাপ্লাই জোন আগে নিতে পারবো। এটা কি আমাদের সাপ্লাই জোন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাপ্লাই জোন। এন্ড তারপরেও যদি পরবর্তী যদি মার্কেট এখান থেকে আপে যায়, কি করে? মার্কেট যদি পরবর্তী এখান থেকে যদি আপে যায় এবং সে যদি এখানে টাচ করে, পরবর্তী মার্কেট কি করবে? ডাউনে চলে যাবে। কত দূর পর্যন্ত ডাউনে যাবে? অনেক দূর পর্যন্ত মার্কেট পড়বে, অনেক দূর পর্যন্ত। এবং এইখানে যে লোয়ার হাই যে এরিয়াটা আমাদের, যে সাপ্লাই এরিয়াটা, এটা কি হবে? সব থেকে বেশি স্ট্রং হবে। কি হবে? সব থেকে বেশি স্ট্রং হবে। দ্বিতীয়বারে আপনারা এখানে স্ট্রংলি ভাবে আপে ট্রেড করতে পারবেন, কিন্তু তৃতীয়বার যখন মার্কেট পড়বে, দুইবারেও যখন মার্কেট নতুন করে হাই বানাতে পারলো না, যখন তৃতীয়বারেও পারবে না, তখন মার্কেট যখন পড়বে, তখন সে কি পড়বে? অনেক দূর পর্যন্ত পড়বে মার্কেট। ঠিক আছে? ভাইয়া তাহলে সাপোর্ট লেভেলকে মেনটেন করবে না তো তৃতীয়বার? না, তৃতীয়বার মেনটেন না করার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। কিন্তু এই জায়গাতে একটা জিনিস আপনাদের সাথে হতে পারে, যে মার্কেট দেখা গেল তৃতীয় নাম্বার ক্যান্ডেলে সে কি করবে আপনাদের সাথে? সে দেখাবে কি যে সেটাকে ব্রেক করে ফেলছে। যে হান্ট, লিকুইডিটি হান্ট করবে। এখানে কোন টপিকটা আবার ঢুকতে পারে? লিকুইডিটি হান্টের বিষয়টা ঢুকতে পারে। জি। বুঝতে পারছেন? এখানে যখন লিকুইডিটি হান্টের বিষয় হবে, তখন আপনি কি করতে পারবেন? তখন এখান থেকে আপে ট্রেড করতে পারবেন। বুঝতে পারছেন? লিকুইডিটি হান্টের বিষয়টা কেন হবে? এটা হবে কখন? যখন দেখবেন যে পরবর্তী মার্কেট যখন আপে গিয়েছে, এই সাপোর্টকে মেনটেন করে যখন আপে যাচ্ছে মার্কেট, শেয়ার উপরের যে লোয়ার হাই সেখানে আর টাচ করেনি, তার আগ থেকেই মার্কেট কি করছে? ডাউনে আসছে। যখন ডাউনে আসবে এবং সে যদি এটাকে ব্রেক করে, মার্কেট কি লং টাইম ডাউনে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরেও যদি মার্কেট পুল ব্যাক করার চেষ্টা করে, তখন সেটাকে আমরা কি বলবো? যে স্টপ লস হান্ট বা লিকুইডিটি হান্ট। মার্কেট যদি পরবর্তী আপে যায়, এখানে লোয়ার হাই কোনটা হবে ভাই আমার? যেহেতু নিচে লেভেল ব্রেক করে দিচ্ছে, আমরা কি লোয়ার হাই পেয়ে গেছি না নতুন? উপরে লোয়ার হাই দেখে কি আর কোনো লাভ আছে? আমরা কিন্তু নতুন একটা লোয়ার হাই পেয়ে নিলাম। লোয়ার হাই মানে কি? স্ট্রং একটা কি সাপ্লাই এরিয়া। পরবর্তী লিকুইডিটি হান্টের জন্য যদি আপনি যদি আপে ট্রেড করেন, এখানে কি 5 মিনিটে ট্রেড করতে পারবেন? জি না ভাই, জি না। ওখান থেকে তো রিভার্স করে চলে আসবো লোয়ার হাই। মার্কেট এখানে কি করবে? মার্কেট এখানে ট্রেন্ড মেনটেন করা শুরু করে দিছে অলরেডি, তাই না? জি। এবং সেখানে কি বানাবে? সেখানে স্ট্রাকচার বানাবে। আশা করি মাথার মধ্যে একটু হলেও ঢুকছে আপনাদের। মূলত একটা মার্কেট যখন মুভমেন্ট করছে, প্রাইস কিসের মাধ্যমে মুভমেন্ট করছে? লেভেলের মাধ্যমে না ক্যান্ডেলের মাধ্যমে? ক্যান্ডেল লেভেল ভাই, লেভেল ক্যান্ডেলের মাধ্যমে। ক্যান্ডেল লেভেল। জি। মার্কেট কি এরকম লাইনের মাধ্যমে কি মুভমেন্ট করছে? জি না। না, ক্যান্ডেলের মাধ্যমে। তাহলে ক্যান্ডেলের উপর নির্ভর করতে হবে যে ক্যান্ডেল কোন হাইকে ব্রেক করলো, কোন লোকে ব্রেক করলো, সেই হিসেব করে আমরা কাজ করতে হবে।
কারণ স্মার্ট মানি কনসেপ্টের বিষয়ের মধ্যে আমরা হুট করে যে কোনো কিছু কনফার্ম করতে পারবো না। পারফেক্টলি কনফার্মেশন ছাড়া আমরা কখনোই কোনো কিছু করতে পারবো না। যেমন ফার্স্টে টপিক ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে কি দেখলাম, যে মার্কেট যদি এভাবে আপে যায় আমরা সাথে সাথে এটাকে আমরা লো বলতে পারবো না এবং এটাকে লোয়ার হাই সহজে বলতে পারবো না। মার্কেট যখন এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করবে তখন মার্কেটের এক্স্যাক্ট এখানেও কিন্তু এটাও কিন্তু মার্কেটের লো না, এটাও মার্কেটের লো না, এটাও কিন্তু মার্কেটের লো না। কারণ মার্কেট পরবর্তী যদি ডাউনে যায় তখন সে কিন্তু এটাকে আর মেনটেন করবে না, কারণ এটা কিন্তু দুর্বল। এটা কিন্তু দুর্বল। তাকে যদি লো কনফার্ম করতে হয় বা লোকে যদি স্ট্রং করতে হয় তাকে আপে যেতে হবে এবং এই লেভেলকে টাচ করে আসতে হবে বা ব্রেক করে আসতে হবে। যখন সেই লেভেলকে ব্রেক করে ডাউনে আসবে তখন এটা আমরা কি পাবো, তখন এক্স্যাক্ট এটাকে তখন আমরা লো বলতে পারবো। তার আগ পর্যন্ত কি এটাকে আমরা লো বলতে পারবো? পারবো না, কিন্তু তখন এটাকে লো আর লো বলতে পারবো। এবং মার্কেট একটা লোকে ব্রেক করে নতুন করে লো আর লো বানাবে। কেন বানাবে? কারণ সে ডাউন ট্রেন্ড, তাই না? আমি বুঝাতে পারছি কিনা এই জিনিসটা একবার বুঝতে পারলে ভাই আপনার আর কখনো কোনো কিছুতে প্রবলেম হবে না। মূলত বিষয় হলো আমরা একটা জিনিস কি জানলাম, যে মার্কেট যখন আপে গেল এবং ডাউনে আসলো, নতুন কিছু না, একই জিনিস। কি, যখন ডাউনে আসলো এটা মার্কেটের হাই হলো, কিন্তু এর আগে আমরা কি বলছিলাম যে মার্কেটে তাহলে এটা কি হবে, লোয়ার হাই। কিন্তু আমরা লোয়ার হায়ার লো আর এখন বলবো না সহজেই। সে যদি আপে যায় এবং এই হাইকে ব্রেক করে তখন এই নিচেরটাকে আমরা কি বলতে পারবো, হায়ার লো বলতে পারবো। সে যখন হায়ার লো বানালো, কি বানালো, সে যখন হায়ার লো বানালো এবং মার্কেট যখন এখান থেকে আবার আপে গেল, আমরা কি এটাকে সাথে সাথে হাই বলতে পারবো? সে যখন ডাউনে আসবে এবং এই হায়ার লোকে টাচ করবে তখন আমরা এটাকে কি বলতে পারবো, যে এটা আরেকটা কি হলো, আরেকটা হায়ার হাই হলো। জি তার আগে কিন্তু বলতে পারবো না, কারণ তার আগে যদি বলি তাহলে এটা হায়ার হাই কিভাবে হয়? যদি মার্কেট ডাউনে যদি আসে, সে যদি হায়ার লো পর্যন্ত না আসে, সে যদি একটু ডাউনে আসাতে যদি এটাকে হায়ার হাই বলি, পরবর্তী যখন মার্কেট আপে যাবে এবং এটাকে ব্রেক করবে তাহলে পরেরটাকে কি হায়ার হাই বলবেন আপনি আবার? তারপরেরটাকে কি হায়ার হাই বলবেন? না। তাহলে এগুলো তো আমরা কিছু বলতে পারবো না। আমাদের স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে এটাকে কি বলতে হবে, 1 2 3 4 বলতে হবে। কারণ এখানে এক্স্যাক্ট এখন পর্যন্ত আপনি কোনো হাই পাচ্ছেন না। এখানে কি কোনো এক্স্যাক্ট হাই পাচ্ছেন আপনারা? মার্কেট কিন্তু বারবার হাইকে ব্রেক করে আপে যাচ্ছে, তাহলে কি এক্স্যাক্ট কোনো হাই আছে এখন পর্যন্ত? হাই কখন হবে? যখন সে ডাউনে আসবে এবং যেটাকে আপনি হাই বলছেন সে যখন এটাকে ব্রেক করে ডাউনে চলে আসবে এবং এই যে নিচের এই লেভেল, এই লোকে যখন টাচ করবে তখন আমরা এটাকে তখন কি বলতে পারবো, মার্কেটের হাই, বা তখন আমরা এটাকে কি বলতে পারবো, মার্কেটের টপ বলতে পারবো না? মার্কেটে এটাকে তখন কি বলতে পারবো, হাই বলতে পারবো বা মার্কেটের টপ। মানে কি, পরবর্তী মার্কেট যদি আপে যাওয়ার চেষ্টা করে সে এখানে বাধা পাবে, কারণ এটা কি স্ট্রং, তাই না? ভাই ভাই হায়ার হাই লেভেল তো স্ট্রং হয় না, তাই না? এই হাইটা বেশি স্ট্রং কেন হবে? এই হাইটা কেন স্ট্রং হবে এবং এই হাইটা কেন স্ট্রং হবে না, তার পেছনে রিজন কি? তার উচিত কি ছিল যে মার্কেট যখন ডাউনে আসবে এখান থেকে তাকে আপে যাওয়া, তাই না? যে এই হাইকে যেন সে ব্রেক না করে, কিন্তু সে এই হাইকে ব্রেক করে নিচের হায়ার লোতে চলে আসলো। ধরেন যে নিচের হায়ার লোতে চলে আসলো, ঠিক আছে না? নিচের হায়ার লোতে চলে আসলো। যখন হায়ার লোতে চলে আসলো তার মানে কি মার্কেট কি আর আপ ট্রেন্ডে আছে? মার্কেট কি আর আপ ট্রেন্ডে আছে? সে ট্রেন্ড ব্রেক করলো না। যখন সে ট্রেন্ড ব্রেক করে দিল তখন মার্কেটে এটাকে তখন আমরা কি বলে দিলাম, টপ বলে দিলাম। আর সে যদি ট্রেন্ড মেনটেন করতো তাহলে এটাকে কি হাই বলতে পারতাম? সে নতুন করে তো আবার হাই বানাতে পারতো। সে নতুন করে আর হাই বানাতে পারবে না, সে তো ট্রেন্ড ব্রেক করে ফেলছেন। পরবর্তী যদি মার্কেট আপে যায় এটা তার কাছে কি হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে বা মার্কেটের টপ হয়ে যাবে। পরবর্তী মার্কেট যতবারই এখানে টাচ করবে এটা মার্কেটের কি হয়ে যাবে, পাওয়ারফুল একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। বুঝাতে পারছি? জি। এটারই যদি ডাউন ট্রেন্ডেরটা দেখি, এটারই ডাউন ট্রেন্ডটা দেখার আগে আপ ট্রেন্ডের আমি ক্যান্ডেল দেখিয়ে দেখাই, তাহলে বেশি ক্লিয়ার হবেন। শুধু গ্রিন আগাচ্ছি দেখে যে গ্রিন হবে এরকম না, এর মধ্যে রেডও হতে পারে। মার্কেট আপে গেল, তারপর সেলার্স আসলো, এন্ড সেলার্স আসার পর পরবর্তী মার্কেট আপ ট্রেন্ডে হতে হলে কি হতে হবে, তাকে আপে যেতে হবে, তাই না? এন্ড সে যদি আপে যায় কতদূর পর্যন্ত আপে যেতে হবে, তাকে অবশ্যই এটাকে ব্রেক করতে হবে। এটাকে ব্রেক করলে তো সে আপ ট্রেন্ড হবে।
জি এন্ড সে যখন আপে গেল, এটাকে কি আমরা মার্কেটের লো বলতে পারবো? জি না এটাকে কি মার্কেটের হাই বলতে পারবো? জি না এটা কি মার্কেটের হাই? এটা যদি হাই হয় তাহলে এটা কি, যেটা এখন হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বললাম? এটাকে 1-2 বলতে পারবো, যেটা মূলত বিষয়, যেটা আমরা কনফার্ম হয়নি সেটা কখনোই বলতে পারবো না। মার্কেট যখন ডাউনে আবার আসলো, মার্কেট যখন ডাউনে আবার আসবে, তাকে যদি আপ ট্রেন্ডই মেনটেন করতে হয়, তাহলে সে কি করতে পারবে না? এখানে যে 1 নাম্বার যে লেভেলটা, যে এরিয়াটা, সেটা সে কি করতে পারবে না? ব্রেক করতে ব্রেক পারবে না। করতে পারবে না। ব্রেক করতে পারবে না, কারণ সে যদি ব্রেক করে তাহলে সে কি আর আপ ট্রেন্ড থাকছে? জি না তখন সে কি হয়ে যাবে? সে জিগজ্যাগ হয়ে যাবে না? জি জি কিন্তু তাকে যদি আপ ট্রেন্ড হতে হয়, তখন তাকে কি হতে হবে? আবার একটু পুল ব্যাক দিয়ে তাকে আবার আপে যেতে হবে। এটাকে কি বলা হয়? পুল ব্যাক বলা হয়, বা কি বলা হয়? সেলার্স এর রিঅ্যাকশন বলা হয়। মার্কেট যদি আপে যায় এবং সে যদি এটাকে আর ব্রেক করতে না পারে এবং এরপরে যদি ডাউনে চলে আসে, তখন আমরা কি বলতে পারবো? যে হাই মার্কেটের বলতে এটা তখন কি হয়ে যাবে? হাই হাই টপ হয়ে যাবে বা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তখন আমরা এটাকে জি হাই বা রেজিস্ট্যান্স বলতে পারবো। তার আগ পর্যন্ত কি বলতে পারবো? কারণ মার্কেট জি কি না করবে? বারবার এটাকে তো উপরের হাইকে তো ব্রেক করার চেষ্টা করছে, কারণ সে আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে। সে আমি যখন দেখবো যে পরবর্তী মার্কেট যখন ডাউনে আসছে পুল ব্যাক দেওয়ার জন্য, ধরেন আসলো, সে যদি এটাকে ব্রেক করে একবার যদি সে এটাকে যদি ব্রেক করে যদি ডাউনে চলে আসে, মার্কেট কি আর কোনো ট্রেন্ড মেনটেন করছে তখন? আর এখানে জি না ট্রেন্ড থাকলো? যখন সে ট্রেন্ড থাকলো না, পরবর্তী ডাউনে চলে আসলো, তার কাছে লেভেল কোনটা বেশি স্ট্রং হবে? এখানে যে লেভেলটা, যেটা একটু আগে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসেবে কাজ করছে, মার্কেটে হায়ার লো, এটা মার্কেটে হায়ার লো না? জি জি এটাকে আমরা লো বলতে পারবো এখন, বা এটাকে হায়ার লো বলতে পারবো, কিন্তু মার্কেটের হাই কোনটা বা টপ কোনটা বা রেজিস্ট্যান্স কোনটা সেটা কিন্তু বলতে পারবো না। কারণ এগুলো যখন মার্কেট আপে যাচ্ছিল, এগুলো কি ছিল? রেজিস্ট্যান্স ছিল। কিন্তু মার্কেট কি রেজিস্ট্যান্স মেনটেন করছে? করছে এখানে, করছে এখানে। রেজিস্ট্যান্স যদি মেনটেন করতো, সে কি আপে যেতে পারতো? পারতো না না। ভাই কিন্তু সে কিন্তু সাপোর্ট মেনটেন করছে এখানে, সে কিন্তু সাপোর্ট মেনটেন করছে, তার মানে কি সাপোর্টটা স্ট্রং না? জি এই হায়ার লোটা স্ট্রং না? তার মানে কি পরবর্তী মার্কেট যখন এখান থেকে এখানে ডাউনে আসবে, সে এখানে কি পাবে? বাধা পাবে। সে যখন এখানে বাধা পাবে বা এখানে যখন লেভেলটাকে ব্রেক করবে বা এই জায়গাতে কোনো একটা কিছু দিবে, তখন আমরা এক্সাক্ট কি পেয়ে নিলাম? হাই উপরে হাই উপরে কিন্তু আমরা এক্সাক্ট একটা হাই পেয়ে গেছি, এবং এটা আমাদের কি কনফার্ম হাই, কি কনফার্ম একটা হাই বা মার্কেটের টপ, বা যেটাকে আমরা কি রেজিস্ট্যান্স বলতে পারবো। এটা কিন্তু এখন আমরা কনফার্ম হয়ে গেছি, একেবারে কনফার্ম। মার্কেট কিন্তু আবার ওখানে গেলে ওখানে সাপ্লাই জোন শুরু হবে। আর মার্কেট যদি আপে যাওয়ার চেষ্টা করে, এই লেভেলটা তার কাছে কি হয়ে যাবে? একেবারে মারাত্মক একটা স্ট্রং লেভেল হয়ে যাবে না? অবশ্যই জি ভাই ওখান থেকে সেলার মানে প্রেসার বেশি ছিল আর কি আবার এখন সে সেলার এখানে মার্কেট আসবে যদি আপে যাওয়ার চেষ্টা করে এতটুকু, এটাকে কি আমরা মার্কেটের লো বলতে পারবো? না ভাই জি না ওখানে টাচ এখনো পারবো করতে হবে না বা ওই গিয়ে ব্রেক করতে হবে এখানে টাচ করতে হবে, মানে কি একটু হলেও তাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তখন এটাকে আমরা লো বলতে পারবো। তাছাড়া কি এটাকে লো জি বলতে ভাই পারবো? লো বলতে না পারবো ভাই না। কেন লো বলতে পারবো না? যদি এখনই এটাকে লো বলি আর এটা যদি এটাকে টাচ না করে, পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে, তার মানে কি বুঝতে হবে? যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার চেষ্টা করে, সে যদি এই লোকে এটাকে মেনটেন ব্রেক করে, করবে মার্কেট কি ডাউন ট্রেন্ডে যেতে পারবে? বুঝেন? যে ব্রেক তার পারবে মানে করে কি, তার মানে কি এটা আমাদের কনফার্ম লো না। এটা কনফার্ম লো কখন হতো? যখন বায়ার্স আপে যেত এবং এই লেভেলকে ব্রেক করার চেষ্টা করতো, তখন এটাকে আমরা লো বলতে পারতাম, এবং মার্কেট যদি ডাউনে আসতো, সে পরবর্তীতে এটাকে সাপোর্ট মেনটেন করতো, এবং পরবর্তী মার্কেট কি করতে পারতো না? সহজে ডাউনে যেতে পারতো না। আবার বুঝতে এখানে পারছেন? বাধা জি ভাই কিন্তু মার্কেট যদি সে এই হাইকে টাচ আচ্ছা না করে, তার আগ থেকে যদি ফেরত আসে, তার মানে বুঝতে হবে কি, যে পরবর্তী মার্কেট ডাউন আসার চেষ্টা করছে। এটা যদি হাই হয়, এটা তখন ব্রেক কি করে হয়ে যাবে? লোয়ার হাই হয়ে যাবে। আর লোয়ার হাই কখন বলতে পারবো? যখন সেটাকে ব্রেক করে দিবে। আর সেটাকে তো অবশ্যই ব্রেক করবে, যেহেতু আপে যায়নি। সে যেহেতু আপে যায়নি, পরবর্তী সে ডাউনে আসে, তার মানে মার্কেট কি করবে? এটাকে ব্রেক করবে। ব্রেক করলে তো সে কি হয়ে যাবে? মার্কেটের লো হয়ে যাবে। মানে কি লো হয়নি এখনো এক্সাক্ট, কিন্তু লো হয়নি, মার্কেট ডাউন। কিন্তু মার্কেট কি আরো সরে ডাউনে যেতে দিবে? মার্কেট কি পুল ব্যাক দিবে না? মার্কেট কিন্তু পুল ব্যাক দিবে, বা কি রিট্রেসমেন্ট দিবে। এখন এই জায়গাতে কি হতে পারে? লিকুইডিটি হান্টও হতে পারে। লিকুইডিটি যদি হান্ট হয়, পরবর্তী মার্কেট কোন লেভেলে টাচ করবে? এটাতে টাচ করে ব্যাক ডাউনে যাবে, না এটাকে টাচ করে ডাউনে যাবে? নিচেরটাকে ভাই কারণ এটা নিচেরটা আমাদের কি লোয়ার হাই আমরা পেয়ে গিয়েছি, কারণ সেটাকে ব্রেক জি করেছে, যখন এটা আমাদের লোয়ার হাই। কিন্তু মার্কেট যদি এই লেভেলকে মেনটেন করে,
এই লেভেলকে যদি মেনটেন করে এবং যদি আপে না যায়, পরবর্তী মার্কেট কি করবে? পরবর্তী মার্কেট ডাউনে যাবে, তাই না? পরবর্তী মার্কেট ডাউনে যাবে এবং এটাকে কি আমরা লো বলতে পারবো? এটা কোনোভাবে কাজ করবে? জি না। এটা কোনোভাবেই কাজ করবে না, মার্কেট কি ডাউনে যেতে হবে। এখন আমরা লো কখন পাবো? মার্কেট যদি এখানে দুইটা গ্রিন দেয় তাহলে কি আমরা এখানে লো পেয়ে যাব? হ্যাঁ পাবো, লো পাবো এটা? জি না ভাই, লো তো পাতে হলে এটাকে যদি আপনি লো বলে দেন, মার্কেট যদি ডাউনে চলে সেটাকে ব্রেক করে দেয়, না ভাই, লো পাইতে হলে তো আবার ওই রেজিস্ট্যান্সে যা ব্রেক করতে হবে বা টাচ লোকে করতে হবে। যদি পেতে হয় তাহলে মার্কেটকে কি করতে হবে? সব থেকে কাছের যেটা লোয়ার হাই, সে লোয়ার হাইয়ের কাছে যেতে হবে বা এটাকে ব্রেক করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে? ইন্টারনাল স্ট্রাকচার হবে। জি তখন এটাকে আমরা কি বলতে পারবো? যে মার্কেট কি করেছে? ট্রেন্ড মেনটেন করেনি, ট্রেন্ড ব্রেক করে ফেলছে। তার মানে কি? মার্কেট ট্রেন্ড চেঞ্জ করছে, মানে কি এটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পড়ছে। মার্কেট এখন কি করবে? ট্রেন্ড চেঞ্জ করবে। ট্রেন্ড চেঞ্জ করবে মানে কি? জি পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে তখন এটাকে আমরা লো ধরতে পারবো এবং এটাকে আমরা কি বলতে পারবো? সাপোর্ট লেভেল বলতে পারবো। এবং মার্কেট এই সাপোর্ট কি কাজ করবে? তখন কাজ করবে কোনটা? এই সাপোর্ট কাজ করবে। জি তাহলে মাথার মধ্যে কি টপিকটা ঢুকছে? ভাইয়া একটা যেখানে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ করো। ভাইয়া মানে আমরা তো জানি যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায় তখন মার্কেট ওই যে লোয়ার যেটা থাকে আর কি ওইটা থেকে ফিরে আসতে হবে। তো এখানে তো মনে করেন যে উপরে উঠে যায়, মানে তার এখানে লোয়ার লো যেটা থাকে আর কি ওইটাকে মেনটেন করতে পারবেন মার্কেট। ওইখান থেকে যদি ফিরে তাইলে ওইটা আবার নিচেরটা আবার লোয়ার হাই হবে, লোয়ার লো হবে না। শোনো, কথা খুবই বেঁধে আসলো, খুবই। তুমি আবার রিপিট করো। আস্তে আস্তে মানে বলে বুঝি না মানে ভাইয়া বলতেছিলাম আর কি যে ডাউন ট্রেন্ডে তো লোয়ার লো গুলা আহ ইয়ে হয় আর কি, ই উইক করো, হয়। আর তুমি ভয়েস মেসেজ দাও ইসে ব্যাস 7HW গ্রুপে এইচ ভয়েস ডাব্লিউ মেসেজ দাও। তে দেবো। আচ্ছা ভাই সমস্যা নাই, বুঝতে পারছি, বাট মানে একটু শিওর হওয়ার জন্য। তুমি ভয়েস দিয়ে রাখো, আমি দেখবো নি। এক্সটার্নাল স্ট্রাকচার কোনটাকে বলা হয়? ইন্টারনাল তো দেখলাম, তাই না? ইন্টারনাল এক্সটার্নাল সেম। ইন্টারনাল কোনটাকে বলা হয়? যে মার্কেট যখন আপে গিয়ে পরবর্তী যখন আমরা একটা হাই কনফার্ম হলাম, এই হাইয়ের এই জায়গাকে আমরা কি বলতে পারবো? ইন্টারনাল বলতে পারবো। কি বলতে পারবো? ইন্টারনাল। ওয়েট, আমি নতুন করে আঁকাই, নয়তো মাথার মধ্যে ঢুকবে না। ওকে, এখন শুধু লেভেল দিয়ে আঁকিয়ে বুঝাই। ওকে, জি শুধু লেভেল দিয়ে আঁকিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবা। মার্কেট একটু আপে গেল, তারপর ডাউন, তারপর একটু আপে গেল, তারপর ডাউনে আসলো। তার মানে কি? এখানে আমাদের কোনো লো নাই। আমরা যদি লো পেতে হয় মার্কেটকে কি করতে হবে? আপে যেতে হবে এবং এই জায়গাতে যে আমাদের লেভেলটা রয়েছে, মার্কেটের যে লোয়ার হাই রয়েছে বা লোয়ার হাইও যদি কনফার্ম হতে হয় তাহলে তাকে কি করতে হবে? এটাকে ব্রেক করতে হবে। যখন এটাকে ব্রেক করলো তখন এখানে আমরা একটা কি পেলাম? পাওয়ারফুল একটা সাপোর্ট লেভেল পেলাম। যে এটা তখন আমাদের কি হয়ে গেল? মার্কেটের এক্সাক্ট একটা লো হয়ে গেল। এন্ড যখন মার্কেটের এটা একটা এক্সাক্ট লো পেয়ে নিলাম তখন এখানে বিষয়টা কি হবে? তখন এটাকে আমরা তখন বলতে পারবো হচ্ছে মার্কেটের এক্সটার্নাল স্ট্রাকচার। এক্সটার্নাল, এটা তখন কি হয়ে যাবে? এক্সটার্নাল স্ট্রাকচার। নাম মুখস্থ থাকুক বা না থাকুক, আর ইন্টারনাল হবে হচ্ছে ওপরেরটা, এটা তখন হয়ে যাবে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। তো নামের বিষয়ে আমি মাথা ঢুকানোর চেষ্টা করছি না, আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি, কারণ কনসেপ্টটা মেন। এন্ড মার্কেট যদি জিগজ্যাগ হতে চায় তখন সে কি করবে? এই লোয়ে টাচ করবে, তারপর আবার আপে যাবে। বা সে কি করবে? সে এই লোকে ব্রেক করে লিকুইডিটি হান্টের টপিকটা আবার করতে পারে। এছাড়া সে আবার কি করতে পারে? এটাকে টাচ করে আবার জিগজ্যাগ হিসেবে চলতে পারে বা উপরে গিয়ে লিকুইডিটি হান্ট করার চেষ্টা করতে পারে। এছাড়া সে কি করতে পারে? যে মার্কেট এই লো এর কাছে না এসে একটু ডাউনে এসে এখান থেকে আবার আপে যেতে পারে। যখন সে একটু ডাউনে এসে আবার আপে যাওয়ার চেষ্টা করবে তখন মার্কেট কি আর এই লেভেলকে মেনটেন করবে? বলেন তো, এটা কি আর মেনটেন করবে? এটাকে কিন্তু তখন আর মেনটেন করবে না, কারণ তখন মার্কেটের কি হয়ে যাবে? মার্কেটে তখন আমরা কি পেয়ে যাচ্ছি? যখন সে এই লেভেলে টাচ করবে তখন আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট যখন এই লোয়ে টাচ করলো তার মানে কি বায়ার্সের প্রেসার বেশি এবং এই রেডের এতটুকু কি
একটা পুল ব্যাক, পরবর্তী মার্কেট যদি আপে যায় মার্কেট কি করবে, এটা যে মার্কেটের হাই, এটা তখন মার্কেটে কি আমরা লোয়ার হাই কিন্তু আর বলতে পারছি না, মার্কেট তখন কি করবে, এটাকে ব্রেক করবে, কারণ এটাকে ব্রেক করলে তো সে আপ ট্রেন্ড হতে পারবে। এখানে কয় ধরনের জিনিস হতে পারে, হতে পারে সে জিগজ্যাগ হতে পারে, বিষয়টা বোঝার চেষ্টা করেন, হতে পারে সে জিগজ্যাগ হতে পারে, আর সে যদি এই জিগজ্যাগকে ব্রেক করতে চায় বা কোনো ট্রেন্ডে যেতে হয়, আর যদি সে আপ ট্রেন্ডে যেতে হয়, সে আর নিচে লোকে টাচ না করে একটু ওপর থেকে আপে চলে যাবে ব্রেক করে। আর তাকে যদি ডাউন ট্রেন্ড হতে হয় তাহলে তাকে কি করতে হবে, এই লো এর কাছে আসতে হবে, তারপর একটু আপে যেতে হবে, কিন্তু যখন সে আর আপে যাবে তখন সে আর উপরের যে আমাদের হাইটা রয়েছে বা লোয়ার হাই সেটাকে আর টাচ করবে না, সে তার আগে থেকে রিভার্স করে ডাউনে চলে আসবে, রিভার্স করে ডাউনে চলে আসবে তখন এই লোটা তখন আমাদের কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন মার্কেট কি করবে, এভাবে ডাউন ট্রেন্ড হয়ে যাবে। তাহলে মার্কেট কিভাবে ট্রেন্ড চেঞ্জ করে বুঝতে পারছেন কি, পুরোটা আঁকিয়ে দেখাই। ধর মার্কেট জিগজ্যাগ চলছে, জিগজ্যাগ দিয়ে না বুঝায় মাথা গুলিয়ে যাবে আবার আপনাদের। মার্কেট আপ ট্রেন্ডে চলছে, সে বারবার এরকম করে মনে করেন হাইকে ব্রেক করে নতুন করে হাই খোঁজার চেষ্টা করছে। হঠাৎ করে দেখলাম সে যখন আপে গেল, তার যখন এখানে মেনটেন করার কথা সে আর মেনটেন না করে সে কি করলো, বেশি ডাউনে চলে আসলো, যখন ডাউনে চলে আসলো সে অবশ্যই এখানে বাধা পাবে, কারণ মার্কেটের কি, মার্কেটে তখন এটা হায়ার লো এবং মার্কেট এখানে ট্রেন্ড রয়েছে এবং এখানে আমাদের একটা স্ট্রং এসএনআর রয়েছে। যখন এরকম ঘটনা ঘটবে তখন মার্কেটে আমরা কি পেয়ে নিলাম, একটা হাই পেয়ে নিলাম, এবং এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের এক্সাক্ট একটা কনফার্ম আমরা একটা হাই পেয়েছি। এন্ড মার্কেট যদি এখন ট্রেন্ড চেঞ্জ করতে চায়, এখন সে তার আপ ট্রেন্ডে যেতে পারবে না, যেহেতু সে নতুন করে লো বানানোর চেষ্টা করছে। তখন মার্কেট এখানে কি করতে পারে, হয়তোবা সে আবার সে হাই টাচ করে মার্কেট জিগজ্যাগ হওয়ার চেষ্টা করতে পারে, আর সে মার্কেট যখন আপে যাবে সে কখনোই এই হাইকে ব্রেক করতে পারবে না, প্রথমবারে কখনোই পারবে না, সে এখানে বাধা পাবে, যখনই সেখানে বাধা পাবে তখন এখানে আমরা একটা কি পেয়ে নিলাম, একটা লো কনফার্ম হয়ে গেলাম। আর যখন লো কনফার্ম হয়ে গেল, মার্কেট যখন ডাউন আসবে তখন সে আবার এই লোকেও মেনটেন করতে হবে, লোকেও ব্রেক করতে পারবে না, তাকে যদি লেভেলকে ব্রেক করতেই হয় তাহলে কি করতে হবে, তাকে অর্ধেক রাস্তা থেকে ফেরত আসতে হবে, তাহলে সে ব্রেক করতে পারবে। বা সে যখন এখানে আপে গেল, সে যখন এখানে আপে গেল, তাকে যদি আপ ট্রেন্ডই হতে হয় তাকে আর এই নিচের লো এর কাছে তাকে আসতে পারবে না, তাকে আগে থেকেই আপে যেতে হবে, কারণ সে যদি এই লেভেলকে মেনটেন করতে থাকে, লেভেল তো অবশ্যই স্ট্রং, যদি লো কনফার্ম হয়ে যায় সেটাই স্ট্রং, সেটা যদি হাই কনফার্ম হয় সেটাই স্ট্রং, কিন্তু দ্বিতীয়ত সেটাকে যদি ব্রেক করতে হয় তাকে মিডিল থেকে পুল ব্যাক দিয়ে সেই লেভেলকে ব্রেক করতে হবে, তাছাড়া সম্ভব না, এটা হচ্ছে নিয়ম। এখন এই জায়গাতে আমরা সব থেকে বেশি কি পেয়ে থাকি জানেন, হেড অ্যান্ড শোল্ডার। মার্কেট কি করলো, ডাউনে আসলো, একটু আপে গিয়ে মার্কেট আবার ব্রেক, তখন এটাকে তখন আমরা কি বলে থাকি, হেড অ্যান্ড শোল্ডার বলে থাকি। কি, এটা হেড এবং দুইটা হচ্ছে শোল্ডার। মার্কেট এইভাবে কি করে, ট্রেন্ড চেঞ্জ করে। ওকে, মার্কেট যখন ডাউনে আসলো সে ট্রেন্ড মেনটেন করছে, সে কি মেনটেন করছে, ট্রেন্ডটা মেনটেন করছে। তো আমি সুন্দর করে আঁকাই, ব্রেক, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, সে মেনটেন করছে, এই লেভেলগুলো মেনটেন করে ডাউন আছে। সে যদি এখন ট্রেন্ড চেঞ্জ করতে চায় তখন তাকে কি করতে হবে, তাকে আর এই জায়গাটা মেনটেন করতে পারবে না, তাকে কি করতে হবে, আরো আপে যেতে হবে, এবং সে যখন আমাদের এই লোয়ার হাই টাচ করবে তখন আমরা এখানে এক্সাক্ট একটা কি পেয়ে নিলাম, লো পেয়ে নিলাম। মার্কেটে যখন লো পেয়ে নিলাম, পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে সে অবশ্যই লোকে মেনটেন করবে, আর সে যদি লোকে মেনটেন করে তাহলে তাকে জিগজ্যাগ হয়ে যেতে হবে, আর একবার সে জিগজ্যাগ মেনটেন করার পর সে যদি ডাউনে যেতে চায় তাহলে অর্ধেক রাস্তা থেকে তাকে ডাউনে আসতে হবে। আর সে যদি সাথে সাথে ট্রেন্ড চেঞ্জ করতে চায় সে কি করবে, ডাউনে একটু আসবে, সে আর লোকে টাচ করবে না, তার আগে সে ফেরত চলে যাবে এবং মার্কেট এভাবে আবার আপে। মানে এটাকে আবার কি বলতে পারবো, ইনভার্স হেড এন্ড শোল্ডার। তার মানে কি, আমরা আগে থেকে বুঝতে পারবো যে মার্কেট কোন জায়গাতে রিভার্স করবে, কোন জায়গাতে লেভেল মেনটেন করবে, বা কোন জায়গাতে লিকুইডিটি হান্টের বিষয় করতে পারে। এন্ড এটাকে পুরোপুরি ভাবে একটা স্ক্রিনের উপর যদি ক্লিয়ার করতে যাই তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হতে পারে। আমার কষ্ট হচ্ছে, যেটা সত্যি কথা, আপনাদের বুঝাতে, যদি এত কিছু বলার পরে যদি ঠিকমতো বুঝতে না পারেন তখন খুবই কষ্ট হবে ভিতরে আমার। একেবারে ক্লিয়ার করবো এবার, ঠিক আছে, একেবারে ক্লিয়ার করবো, বুঝার চেষ্টা করেন। মার্কেট আপে গেল, প্রথম রুলস, মার্কেট আপে গেল, তারপর মার্কেট ডাউনে আসলো। মার্কেট যখন আবার আপে গেল তখন এই জায়গাতে আমরা একটা হাই পেলাম, কিন্তু লো পাইনি এখনো,
মার্কেট যখন উপরের এই হাইয়ে টাচ করলো এবং ব্রেক করতে পারলো না, তখন আমরা বুঝতে পারলাম যে নিচে আমাদের একটা লো আছে। যখন লো পেয়ে নিলাম, তখন আমরা একটা লেভেল আঁকিয়ে নিতে পারবো, কারণ হাই টাচ না করা পর্যন্ত লো পাবো না। ওকে, লো পেয়ে নিলাম। মার্কেট যদি পরবর্তী ডাউনে আসে এবং লোয়ে টাচ করে, তাকে অবশ্যই রিভার্স করতে হবে। আর সে যদি রিভার্স নাও করে, সে এখানে কি করবে? লিকুইডিটি হান্ট করবে। কি করবে? লিকুইডিটি হান্ট করবে। লিকুইডিটি হান্ট করলে সে পরবর্তী কতদূর পর্যন্ত আপে যাবে? নেক্সট হাই পর্যন্ত। কিন্তু তাকে যদি কোনো ট্রেন্ড মেনটেন করতে হয়, সে কি করবে? সে আর ডাউনে যাবে না, সে একটু রিভার্স নিয়ে, মানে কি একটু রিভার্স নিয়ে, একটু পুল ব্যাক নিয়ে পরবর্তী মার্কেট এখানে আপে যাবে। আর পরবর্তী মার্কেট যখন আপে যাবে, তখন এই জায়গাটা তার কাছে কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। কিন্তু এই হাইটা তখন কি হয়ে যাবে? আগের হাইয়ের মতো আর স্ট্রং থাকবে না, এটা দুর্বল হয়ে যাবে। কারণ বিষয় হলো, সে এখানে একটা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়াতে তাকে নিচে লো পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু তার আগেই সে আবার ঘুরে দাঁড়িয়েছে, মানে কি পুল ব্যাক দিয়েছে। কি দিয়েছে? সাথে সাথে সে আবার কি করেছে? পুল ব্যাক দিয়েছে, মানে কি একটু আপে গেল, তাকে ধাক্কা দিল, কিন্তু ধাক্কা খাওয়া মাত্র সে পুরোপুরি ভাবে যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে সে সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, আবার সেখানে আবার জেদ করছে যে সে আবার সেখানে যাবে, মানে কি সেটাকে কি বলা হচ্ছে? পুল ব্যাক বলা হচ্ছে। কি এটাকে? পুল ব্যাক। সে আবার ব্যাক করছে। ওকে, বুঝতে পারলেন কি বিষয়টা? মানে কি সে জি আবার ঘুরে ভাই। দাঁড়াচ্ছে। সে যখন এভাবে ঘুরে দাঁড়িয়ে সে মার্কেট যখন আবার আপে যাবে, সে কিন্তু এই লেভেলকে ব্রেক করে দিবে। সে যদি এই লেভেলকে একবার ব্রেক করে দেয়, পরবর্তী মার্কেটে কি আসবে? রিট্রেসমেন্ট আসবে, এবং মার্কেট কি করবে? এই জায়গাকে মেনটেন করবে। এই জায়গাকে যদি মেনটেন করে, পরবর্তী মার্কেট এখান থেকে কি করবে? এখান থেকে আবার আপে যাবে, এবং এই জায়গাতে আমরা তখন কি পেয়ে নিব? মার্কেটের একটা ট্রেন্ড পেয়ে নিব, তাই না? জি এন্ড এই জায়গাতে আবার কি হতে পারে? যে বড়ভাবে কি হতে পারে? লিকুইডিটি হান্ট হতে পারে, যে সে যদি এই লেভেলকে দ্বিতীয় ক্যান্ডেলে বা যে ক্যান্ডেলে হচ্ছে যদি ব্রেক করে ফেলে, তখন কি পেয়ে নিলাম? যে মার্কেট কি করলো? এখানে লিকুইডিটি হান্ট করলো। পরবর্তী যদি মার্কেট ডাউনে যায়, মার্কেটের লো কোনটা? এটা কি মার্কেটের লো না এটা লো? লো হচ্ছে এটা। নিচেরটা ভাই। জি সে যদি ডাউনে এসে বাধা পায়, সে বাধা পেলে এবং স্ট্রংলি সে এটাতেই বাধা পাবে, সেটা মূলত বিষয় না। এন্ড ধরেন যে মার্কেট কি করলো? আপ ট্রেন্ডে যাবে না, ডাউন ট্রেন্ডে যাবে। এন্ড মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায়, মার্কেটকে কি করতে হবে? সে মনে করেন ডাউনে আসলো, সে যখন লোয়ে বাধা পেলো, সে আর ডাউনে যেতে পারলো না, সে রিভার্স করলো, এবং আপনি এক্স্যাক্ট একটা লো পেয়েছেন, এটি স্ট্রং। মার্কেট যখন একটু আপে গেল, এবং আপে যাওয়ার সময় তার যাওয়ার কথা কোনটা? এটা, জি সে এতদূর অর্ধেক। পর্যন্ত। জি কিন্তু সে কি করবে? অর্ধেক থেকে যখন ফেরত আসবে, তখন আমরা কি বুঝতে পারবো? যে মার্কেট কি করবে? এখন নতুন করে ট্রেন্ড বানাবে। ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য সে অল্প একটু কি করে আবার পুল ব্যাক দিয়েছে, মনে করেন বাকি আবার লেভেলকে ব্রেক করার জন্য ডাউন এসে, তখন সে কি করবে? এই লেভেলকে তখন ব্রেক করে দিবে। কারণ সে যদি ব্রেক না করে, তাহলে মার্কেট কিন্তু কোনো ট্রেন্ডে যাবে না, সারা জীবনে কিন্তু জিগজ্যাগই চলতে থাকবে। সে যখন এটাকে যখন ব্রেক করে দিল, তখন মার্কেট কি হয়ে গেল? ডাউন ট্রেন্ড হয়ে গেল। ঠিক আছে, এখানে আবার কি হতে পারে? জি লিকুইডিটি হান্টও হতে পারে। লিকুইডিটি হান্ট হলে মার্কেট কতদূর পর্যন্ত আপে যাবে? বাধা পাবে কোথায়? এখানে বাধা পাবে না এখানে বাধা পাবে? নিচেরটাতে ভাই বাধা হবে যেখান থেকে ঘুরে আসছে। লোয়ার হাইও বাধা পাবে। কিন্তু এটাতে যদি বাধা পাই, তখন আমরা কি বুঝতে পারবো? যে মার্কেট কি করছে? আবার ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা করতে পারে। যখন সেখানে বাধা পাবে, তখন লো কোনটা হবে? তখন এটা লো থাকবে না এটা লো থাকবে? এটা তখন মার্কেটের লো হয়ে যাবে না? এটা তো উঁচুতে হয়ে গেল, এটা নিচে হয়ে গেল না? এটা তখন মার্কেটের লো হয়ে যাবে। এখান থেকে মার্কেট আবার কি করতে পারে? আবার আপ ট্রেন্ডে চলেও যেতে পারে। আবার সে যদি নিচে আসে, সে কি করবে? সে এই লোকে মেনটেন করবে। এক্স্যাক্ট যেগুলো লো থাকে না মার্কেটে, এগুলো সবসময় স্ট্রং হয়, এবং এটাকে তখন আমরা কি বলতে পারবো? একটা স্ট্রাকচার বলতে পারবো মার্কেটে। এবং এই জায়গাতে আমাদের লোয়ার হাই কোনগুলো হবে? এটা কি লোয়ার হাই হবে? না, লোয়ার হাই হয়ে যাবে তখন হচ্ছে এটা হয়ে যাবে লোয়ার হাই। এবং মার্কেট যদি এই জায়গা থেকে যদি রিভার্স করে যদি আপে যায়, এবং এই লোয়ার হাই যদি টাচ করে, মার্কেট যদি এখান থেকে ডাউনের দিকে যদি পড়ে, একেবারে অনেক বেশি পরিমাণে পড়বে। জি ভাই, লাইভ মার্কেটে যান আপনি। মার্কেটে গিয়ে সব দেখাবো, ওখানে ক্লিয়ার হয়ে যাবেন। লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই। এই জায়গাতে কিন্তু ব্যালেন্স ইমব্যালেন্সের একটু বিষয় আছে, সেটা কি দেখাবো? ভাই দেখান। ব্যালেন্স ইমব্যালেন্সের যে বিষয়টা, সেটা হলো যে মার্কেট যখন ডাউনে আসলো, মার্কেট কোন লেভেলকে মেনটেন করবে, এটা হচ্ছে বিষয়। মার্কেট যখন ডাউনে আসলো এবং একটু আপে গেল, তারপর যখন ডাউনে আসলো এবং মার্কেট যখন আপে গেল আবার, তখন আমরা এখানে কি পেলাম? একটা লো পেলাম। লো। জি এবং এই জায়গাতে আমরা কি পেলাম? মার্কেটের লোয়ার হাই পেলাম।
লোয়ার হাই তো আগেরটাকে বলতে পারবো না, যেটা এই মাত্র হলো সেটাকে বলতে পারবো। মার্কেটে এটা লোয়ার হাই পেলাম, লোয়ার হাই পাওয়ার পর মার্কেট যখন ডাউনে আসলো এবং সে এই লোতে লোকে ব্রেক করতে পারলো না, ধরেন এই লোকে ব্রেক করতে পারলো না, একটু আপে গিয়ে তারপর ব্রেক করলো, ঠিক আছে, তারপর ব্রেক করলো। এন্ড পরবর্তী মার্কেট যদি আপে যায়, সে এই লেভেলকে মেনটেন করবে না এই লেভেলকে মেনটেন করবে, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এন্ড মার্কেটে হ্যাঁ যদি দেখেন যদি এই এখান জায়গাতে থেকে ইমব্যালেন্স হয়ে আছে, কি হয়ে আছে? ইমব্যালেন্স হয়ে আছে। মার্কেট কি করবে? আপে যাবে। মার্কেট যদি দেখেন যে এই জায়গাতে ইমব্যালেন্স হয়ে আছে, মার্কেট এখান থেকে আপে যাবে এবং এই লেভেলকে মেনটেন করে ডাউনে আসবে। কিন্তু মার্কেটে যদি দেখেন যে এই জায়গাতে ইমব্যালেন্স হয়ে নেই, এই জায়গাতে ব্যালেন্স আছে কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে এই জায়গাতে, মার্কেট কোন লেভেলকে মেনটেন করবে বলেন তো? উপর কাটতে ভাই মার্কেট একদম মেনটেন করবে এই লেভেলকে মেনটেন করবে, তারপর মার্কেট ডাউনে পড়বে, এই লেভেলকে তখন মেনটেন করবে না। কারণ মার্কেট আপে যাচ্ছে কেন? জায়গাটাকে ব্যালেন্স করার জন্য। এন্ড এটারই এক্সাম্পল যদি একটা বিষয় দেখায় যে ধরেন যে মার্কেটটা কি, যে ডাউন ট্রেন্ড মার্কেট এভাবে ডাউনে আসছে, এন্ড এই জায়গার মধ্যে ব্যালেন্স ইমব্যালেন্সের তো বিষয় আছে, তাই না? অবশ্যই। এখন মার্কেট যখন ডাউনে পড়ছে, এভাবে যখন ডাউনে পড়ছে, এসব জায়গাতে কি মার্কেট তো ডাউনে আসে, এসব জায়গাতে ব্যালেন্স হতে পারে, ইমব্যালেন্সও হতে পারে। এন্ড মার্কেট যখন এখান থেকে রিভার্স করে যখন আপে যাবে, ধরেন এখান থেকে যদি রিভার্স করে যখন আপে যাবে, সে আপে যখন গেল, সে ডাইরেক্ট এভাবে আপে যাবে না, একটু সেরার্সও থাকবে, ধরেন এভাবে আপে যাচ্ছে, সে এই লেভেলকে মেনটেন করবে না এই লেভেলকে মেনটেন করবে না এই লেভেলকে মেনটেন করবে, বা কোন লেভেল থেকে রিভার্স করবে সেটা আপনি বুঝবেন কিভাবে? ব্যালেন্স ইমব্যালেন্সের ভাই, যেগুলো যদি ব্যালেন্স ব্যালেন্স ইমব্যালেন্স। এন্ড এই জায়গাটা যদি ব্যালেন্স হয়ে থাকে কিন্তু এই জায়গাতে যদি ইমব্যালেন্স হয়ে থাকে, মার্কেট কোনটা থেকে রিভার্স করবে? একদম উপর কাটতে ভাই, যেটা উপর কাটতে। মিডিলেরটা থেকে, কারণ এই জায়গাতে জি মিডিল, ইমব্যালেন্স, সে ব্যালেন্স করে ডাউনে আসবে। কিন্তু যদি দেখেন যে অবশ্যই এই দুইটা ব্যালেন্স হয়ে আছে কিন্তু এটা ইমব্যালেন্স হয়ে আছে, তাহলে মার্কেট কোনটা থেকে রিভার্স করবে? একদম এখানে উপর টাচ কাটতে হবে। করবে তারপর রিভার্স করবে। কিন্তু দেখেন যদি মার্কেটে এই দুইটা ব্যালেন্স হয়ে আছে, এই দুইটা ব্যালেন্স কিন্তু এটা হচ্ছে ইমব্যালেন্স, এটা ইমব্যালেন্স, তখন মার্কেট কি করবে? নিচেরটা। মার্কেট এই জায়গাটুকু ব্যালেন্স করার পরই পরবর্তী ডাউনে চলে আসবে এবং এভাবেই স্ট্রাকচার বানাবে। কারণ এটা হয়ে যাবে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, এবং মার্কেটের লোয়ার হাই হবে হচ্ছে আপনার, এটা হচ্ছে হবে লোয়ার হাই এবং এটা হবে লোয়ার হাই, এটা হবে না, এগুলো হচ্ছে লোয়ার হাই, এবং পরবর্তী মার্কেট যদি আপে যায় সে বাধা পাবে শুধুমাত্র এই লোয়ার হাই লেভেলগুলোতেই। মাউস ওদিকে যাচ্ছে না, রাইট। আমি মার্কেটে গিয়ে দেখিয়ে দিই, আমি একটা স্ট্রাকচার আঁকাবো এখন, ঠিক আছে? আপনারা এখন আমাকে বলবেন যে কোনটা লোয়ার হাই, কোনটা লো, কোনটা কি, আমাকে আপনারা বলবেন, হ্যাঁ? আমি কিছু বলবো না, আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, এটা মনে করেন একটু এক্সামের মতো। ওকে, জি। রেডি আছেন নাকি ভয় পাচ্ছেন? ভাই এতবার দেখে ভয় পাচ্ছি। হ্যাঁ, আমি বিষয়টা ক্লিয়ার করি, হ্যাঁ? এই আচ্ছা জায়গাতে মেন মার্কেটের হাই গুলো দেখার চেষ্টা করেন, হ্যাঁ, হাই গুলো দেখার চেষ্টা করেন, তাহলে ক্লিয়ার হবেন। মূলত বিষয় হলো যে মার্কেট যখন ডাউনে আসলো তারপর একটু আপে গেল, মার্কেটের, এটা কি মার্কেটের লো? জি না, ওইটা পুল ব্যাক না এটা ভাই। এটা কি মার্কেটের লো? জি না। না ভাই। তাহলে আমি একটু রেড কালার নিয়ে নিই। এটা কিন্তু মার্কেটের লো না। এটা কি মার্কেটের লো? জি ভাই, ওই যে জি এখানে ভাই। টাচ এটা কিন্তু মার্কেটের লো, কারণ এটা কি করেছে, এটাকে ব্রেক দিতেছে। করে তারপর ডাউন আসছে, তার মানে কি এক্সাক্ট এটা লো। তার মানে কি জি পরবর্তী যদি মার্কেট এই লো একে টাচ করে, মার্কেট কি করবে? একটু হলেও রিভার্স করবে, জি ঠিক আছে? কিন্তু এই জায়গাতে রিভার্স কেন করলো না? কারণ মার্কেট এখানে আসেনি, একটু উপরে গিয়ে পরবর্তী ডাউনে আসছে।
একটু উপরে গিয়ে পরবর্তী যখন ডাউনে আসে তখন মার্কেটের এটাকে আমরা তখন কি বলতে পারবো? হাই। এটাকে হাই। লোয়ার হাই বলতে পারবো না? জি। এটা তখন মার্কেটে কি হয়ে যাবে? লোয়ার হাই হয়ে যাবে। লোয়ার হাই। জি। মার্কেট যখন ডাউনে পড়লো, এখান থেকে মার্কেট লোয়ার হাই ধরে ডাউনে পড়লো, এটাকে আমরা মার্কেটে কি বলতে পারবো? লো। এখনই কি এখনো বলতে লো। পারবো? জি না, না এখনো ভাই, লো এটা তে এখন আছে না। জি কিছুই না, না। জি না, লোয়ার জি না, হাই জি না। টাচ করবে। মার্কেট কোন জায়গা থেকে বারবার রিভার্স করে? মার্কেট লোয়ার হাই থেকেই বারবার রিভার্স করে, কারণ লোয়ার হাই কি হয়? অল টাইম স্ট্রং হয়। সে যখন লোয়ার হাই টাচ করলো, তার মানে কি তখন এটা আমরা কি পেয়ে গেলাম? লো পেয়ে নিলাম। বুঝতে পারলেন? জি। এটাও জি কিন্তু ভাই। মার্কেটের লো হলো, কিন্তু এটা কিন্তু লো না। এটাও কিন্তু লো না। এটাও কিন্তু লো না। জি। এগুলো একটাও কিন্তু লো না। এটাও লো না। এটাও লো না। এটাও লো না। এটা কিন্তু আবার লো। জি, এটা ব্রেক করছে। জি, এটা কিন্তু একই মার্কেটের জিনিস লো। হয়েছে। এটা লো। তখন এই জায়গাতে লোয়ার হাই কোনটা হবে? এটাও লোয়ার হাই, এটাও লোয়ার এটা হাই, এটা কিন্তু আর এটা লোয়ার হাই হলো না। এটা কিন্তু লোয়ার হাইকে ব্রেক করলো, পরবর্তী মার্কেট আপে গেল। তখন সব থেকে ডান দিকের লোয়ার হাই কোনটা? এটা হচ্ছে লোয়ার হাই। এটা পরবর্তী মার্কেট ডাউনে গেল, মার্কেটের লোয়ে টাচ করে রিভার্স করলো, লোয়ে টাচ করে রিভার্স করে আপে গেল, মার্কেটে আবার ট্রেন্ড মেনটেন করার কথা। মার্কেট এই জায়গাতে কি করলো? ট্রেন্ডকে ব্রেক করলো ধরেন, মার্কেট আবার ডাউনে গেল। মার্কেট যখন ডাউনে গেল এবং সে যখন এই লোয়ে টাচ করলো, তখন এটাকে আমরা তখন মার্কেটে কি বলতে পারবো? লোয়ার হাই বা মার্কেটে হাই। কি হাই? জি। দূর থেকে দেখতে গেলে লোয়ার হাই, এগুলো সব লোয়ার হাই, কিন্তু মার্কেটে এগুলো কিন্তু একটা লো না। পরবর্তী মার্কেট ডাউনে আসলো, তারপর আবার আপে গেল, তারপরেও কিন্তু এখানে কিন্তু আমরা লো বলতে পারছি না এটাকে এখন পর্যন্ত। পরবর্তী মার্কেট যখন আপে গেল এবং লোয়ার হাইয়ের কাছে গেল বা টাচ করলো, তখন এটা মার্কেটে কি হয়ে গেল? লো হয়ে গেল। কিন্তু এটা আবার মার্কেটের লো না, এটাও লো না, কিন্তু এটা আবার মার্কেটের কি? লোয়ার হাই। একটু হলেও কি বুঝতে পারছেন? জি জি। ভাই। ভাই একটা লো থেকে আরেকটা লো নিচে হলে তো লোয়ার লো হওয়ার কথা ছিল না? কোনটা? লোয়ার এই যে লো? হ্যাঁ, একটা লো থেকে তো একটা লো নিচে হইতেছে। ওই লো একটা নামেই ডাকবেন, হায়ার হাই বা লো বলে লাভ নেই, কারণ একটা নামে ডাকবেন তাহলে হবে। লোয়ার লো যা, লো তাই। আচ্ছা, ওকে। ভাইয়া, আপনার ইন্টারনাল স্ট্রাকচারটা বুঝছি, বাট ওই এক্সটার্নাল যেটা, ওটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। এক্সটার্নাল হচ্ছে তো যা- নিচেরটা। এক্সটার্নাল মানে হচ্ছে যে, যেটা আপনি লো পেলেন না, জি লো জি পেলেন, ওটা হচ্ছে জি। এক্সটার্নাল। আর যখন উপরে আর উপর মার্কেট যখন টাচ করে আবার ব্যাক আসলো, ধরেন এত মার্কেট ডাউন, হাই, তারপর আপ, মানে তারপর যেটাকে ডাউন। হাই বলবো আর কি আমরা। হ্যাঁ, মার্কেট যখন আপে গিয়ে যখন এটাতে টাচ করলো, তখন এটা কি হয়ে জি, গেল? এক্সটার্নাল হয়ে এক্সটার্নাল। গেল। নাম এটা মনে রেখে কিছু এক্সটার্নাল। নাই। জি, এইগুলোতে আর উপরে নামটা যখন এখান থেকে রিভার্স করে ডাউন আসলো, তখন এটা কি হয়ে গেল? ইন্টারনাল। ইন্টারনাল ওই হইলো। জি ভাই, হ্যাঁ, ধন্যবাদ ভাই, ক্লিয়ার হয়েছি আর কি। কিন্তু ইন্টারনালের বিষয়, সে যদি শ্যাডো দিয়েও যদি জায়গাটাকে ব্রেক করে তাহলে সেটা ইন্টারনাল। কিন্তু এক্সটার্নালের বিষয় হলো, এক্সটার্নাল বিষয় হলো তাকে কি করতে হবে? ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে, তাহলে সেটা এক্সটার্নাল হবে। শুধুমাত্র শ্যাডো দিলে হবে না। এবং এই জায়গাতে কি হতে পারে? লিকুইডিটি হান্টের বিষয়টা হতে পারে, তারপরে মার্কেট আবার ডাউনে যেতে পারে। জি। ওই লাইভ মার্কেট যান এবার। এখন যাব আপ ট্রেন্ডের স্ট্রাকচারটা দেখবা না, বা সহজ ভাবে কি দেখবা না? আমি তো বড় ভাবে আঁকিয়ে ফেলছি। লাস্ট একটা আপ ট্রেন্ডেরটা দেখাবো, তাহলেই হবে। মার্কেট একটু জি ভাই। ডাউনে, তারপর আপে, তারপর ডাউনে, তারপর একটু আপে গেল, যখনই এটাকে ব্রেক করলো, তখন এটা কি হয়ে গেল? ফেক। এটা তখন আমরা কি বলতে পারবো? ফেক বলতে পারবো সহজ ভাষায়। তো সেটা আমি রিয়েল এবং ফেক ব্রেকআউটের টপিকে দেখাবো। মার্কেট যখন ডাউনে আসলো, তখন এটা আমাদের লো হয়ে গেল। এটা আমাদের কি? এক্স্যাক্ট লো। ঠিক আছে না? মার্কেট যখন ডাউনে আসলো, তারপর একটু আপে গেল, তারপর মনে করেন ডাউনে আসলো, মার্কেট এখানে আমরা লোয়ার হাই পেয়েছি। মার্কেট যখন এই লোকে মেনটেন করে যখন আবার আপে যাবে এবং সে যখন এই লোয়ার হাই টাচ করবে, তখন সেটা পুরোপুরি ভাবে কাজ করবে এবং মার্কেট কি করবে? ডাউনে পড়ে যাবে। ঠিক আছে, কারণ এই লোয়ার হাইটা কি? ট্রেন্ড আমাদের চেঞ্জ করে। স্ট্রং। জি। চলেন আমরা লাইভ মার্কেটে ডাইরেক্ট যাই, এখানে আর বক বক না করি।
ও বাপ, মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলতে গেলে মাথা মুতি নষ্ট হয়ে যায়, কোনটাতে ঢুকবো? জি ভাই, এতদিন যা শিখছে যে লোয়ার হাই ট্রেন্ড মেনটেন হয়ে গেল, এটা ওইটা তার জন্যই তো এখন এখন আবার বুঝতে সমস্যা। স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে, রিটেলার ট্রেডারদের মতো ভাবলে হবে না, ইনস্টিটিউশনালের মতো ভাবতে হবে। ভাই এতদিন যা একটা শিখছে কথা বলতাম, ওইগুলো ভুলার জন্যই তো এখন আবার আমার সমস্যা হচ্ছে। আমরা ট্রেডিং ভিউয়ে ঢুকবো, কটেক্সেও ঢুকবো, সবগুলাতেই ঢুকবো। রিয়াদ ভাই এর কিউবে ফাঁকে দিয়ে একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া ওই যে আমাদের যে পূর্ববর্তী ক্লাস ছিল না, যে ব্যালেন্স ইমব্যালেন্স, তারপর হচ্ছে যে এই মোমেন্টাম, এই দুইটা জিনিসে আমার মনে হয় একটু যদি রিভিশন দিতেন তাহলে সবার জন্য একটু ভালো, বিশেষ করে আমার জন্য লাস্টের আর দিন কি। আমি একটু মানে রিভাইজের গড় কথা যাচ্ছে আর বলছেন? কি। রিভাইজের ভাই, মানে কথা? মানে যে মার্কেটে ঢুকলে মাথা গুলে যেতেছে আর কি, ব্যালেন্স ও ইমব্যালেন্স আর আচ্ছা মোমেন্টাম আচ্ছা বিষয়টা আর কি। আচ্ছা, এই তো দেখেন মার্কেট ডাউনে আসলো, বুঝেন, মার্কেট ডাউনে আসলো, তারপর মার্কেট একটু আপে গেল, তারপর মার্কেট যখন ডাউনে আসলো, তারপর মার্কেট একটু আপে গেল, সে চাইলে কিন্তু আবার ডাউনে চলে যেতে পারতো, তাই না? কিন্তু মার্কেট কি করলো, যখন আপে গেল এবং এখানে শ্যাডো দিয়ে টাচ করলো, তখন আমরা এখানে এক্সাক্ট কি পেলাম? লো এক্সাক্ট কি পেলাম? লো লো পেলাম। লো এন্ড মার্কেট লো যদি এই লোকে টাচ করে অবশ্যই রিভার্স করবে, কিন্তু মার্কেট কি করলো, এই লোকে টাচ করলো না, তার আগ থেকে রিভার্স করে আপে যাওয়ার চেষ্টা। আপে যাওয়ার চেষ্টা যখন করবে তখন মার্কেট এটা কি করবে, তখন এটাকে ব্রেক মার্কেট কি করবে, ব্রেক করবে, এই করবে। হাইকে অবশ্যই ব্রেক ব্রেক করবে, করবে। তখন মার্কেট এটা কি হয়ে গেল, একটা আপ ট্রেন্ড হয়ে গেল। জি, তখন মার্কেট কি হলো, আপে গেল, তারপরে একটু ডাউনে আসলো, এক্সাক্ট পরবর্তী লেভেলে। মার্কেট যখন আবার আপে গেল, সে এই হাইকে আর ব্রেক করতে পারলো না। তার মানে কি, সে হয়তোবা এখান থেকে তাকে জিগজ্যাগ হতে হবে, না তো তাকে ডাউন ট্রেন্ড হতে হবে, কিন্তু সে কি করলো, এই হাইকে ব্রেক করে সে আবার আপ ট্রেন্ড হয়ে গেল। কিন্তু সেখানে ট্রেন্ডটাকে কিভাবে মেনটেন করলো দেখতে পেলেন? তাহলে আমরা অবশ্যই। এক্সাক্ট জি লো ভাই, কোনটা হলো, লো কোনটা হলো, এটা নিচেরটা কিন্তু লো নিচেরটা। হলো। জি এটা জি। এটা ভাই। এটা কি লো হলো? জি না। না ভাই, এটা আমাদের লো হলো। এটা কি আমাদের হাই? জি না না। ভাই, এটা হাই কি হলো আমাদের না। হাই? না ভাই। হাই কিন্তু এখন ভাই আমরা ওখানে। পাইনি। জি। মার্কেট হাই বানাচ্ছে, এখনো হাই পাইনি, কিন্তু আমরা কিন্তু লো পেয়ে গিয়েছি। আমরা কিন্তু লো পেয়ে গিয়েছি, আর পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে এবং এই লো এ টাচ করে, মার্কেট কি করতে বাধ্য? রিভার্স করতে বাধ্য। ভাই, এক ঠিক মিনিটের আছে, ক্যান্ডেলে যান একটু, ভালো তো হবে না। 5 মিনিটে আছি, সমস্যা নেই, নো সমস্যা। এই যে ওখানে এমন ভাবে হচ্ছে, জিগজ্যাগ মেনটেন কাছে এখানে, এখানে খুব এই তো সুন্দর দেখেন, ভাবে হয়েছে। এই তো এখানে দেখায়, একেবারে এখান থেকে দেখি আমরা, আর বড় হচ্ছে না, ফরেক্সেই যাই। ট্রেডিং ভিউ। ইউরো ইউএসডি টাইম 1 মিনিট ছিল এটা না? জি। 1 মিনিট। কমিউনিটিতে দেখছেন ভাই, ওই কয়েকজন হচ্ছে ফরেক্সে কাজ করছে, আমরাও তো কাজ করব। অবশ্যই করবেন, সমস্যা নেই। ওকে, এখানে আমরা বোঝার চেষ্টা করি। মার্কেট এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। মার্কেট ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ। এবার হঠাৎ করে মার্কেট কি করলো, এখান থেকে আপে চলে গেল। যখন আপে চলে গেল, মার্কেটের এটা কি ছিল, লো। লোয়ার হাই না? জি। মার্কেট কি লোয়ার হাইকে ব্রেক করতে পারবে? জি না ভাই। পরবর্তী মার্কেট ডাউনে গেল, ডাউনে গিয়ে পরবর্তী মার্কেট আপে গেল, এবং পরবর্তী মার্কেট আবার ডাউন। যখন ডাউনে গেল তখন মার্কেটের কি করার কথা, এর নিচে যে লো, সে লোয়ে টাচ করার কথা না? লোয়ে জি। টাচ করেছে, লোয়ে টাচ না করে কিন্তু সে আপে গেল। যখন লোয়ে টাচ না করে যদি আপে যায়, সে যদি লোয়ে টাচ করতো তাহলে সেটা আমাদের কি, এটা আমাদের হাই কনফার্ম হতো না? জি। কিন্তু মার্কেট কি হাই কনফার্ম করেছে? জি না। করেনি। পরবর্তী যখন মার্কেট আপে যাবে, সে কি হাই কে আর মেনটেন করবে? কখনোই না। সে ব্রেক করে দিল, ব্রেক করে সে আপ ট্রেন্ড হয়ে গেল। যখন সে আপ ট্রেন্ড হয়ে গেল, আমরা কি আঁকে নিতে পারবো? ট্রেন্ড লাইন। পরবর্তী মার্কেট ডাউনে গেল, তারপর আপে গেল, তারপর ডাউন। তখন এই জায়গায় কি আমরা কি এখনো হাই বলতে পারবো? জি না।
আমরা এখানে হাই বলতে পারছি না, কিন্তু আবার হাই বলতে পারবেন, কারণ যেহেতু দুইবার রিভার্স আছে, উইক ক্রস করে আসছেন, এটাকে আপনারা হাই বলতে পারবেন। পরবর্তী মার্কেট যখন আপে গেল, এই হাইকে ব্রেক করলো। এই হাইকে ব্রেক না করলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড হতো না। হাইকে ব্রেক করলো, পরবর্তী মার্কেট আপ, তারপর মার্কেট ডাউনে আসলো। যখনই ডাউনে আসলো, এই যে স্ট্রাকচার, বুঝতে পারছেন? তাহলে মার্কেট এটা কি জি। হয়ে গেল? টপ হয়ে গেল। মার্কেট যদি তো এখান থেকে যদি আবার আপে যেত, তাহলে মার্কেট কি নতুন করে হায়ার হাই বানাতো? কিন্তু মার্কেট কি করলো? এটাকে ব্রেক করে দিল এবং আরো ডাউনে আসলো। তখন মার্কেট এখানে আমরা কি পেয়ে গেলাম? মার্কেটের হাই পেয়ে গেলাম। তাহলে এটা মার্কেটের হাই হলো এবং এটা মার্কেটের লো হলো। যেহেতু মার্কেটের এটা হাই, তার মানে কি এটা স্ট্রং। চোখ বন্ধ করে, তার মানে কি পরবর্তী মার্কেট যদি এই হাই টাচ করে, মার্কেট কি করতে বাধ্য? রিভার্স করতে বাধ্য। এন্ড পরবর্তী মার্কেট এখান থেকে আপে গেল, কিন্তু তার হাইয়ে যাওয়ার কথা, যেহেতু সে হাইয়ে যায়নি, তার মানে কি সে আর লোকে কনফার্ম করলো না। প্রত্যেকবার তাকে কনফার্ম করা উচিত, কিন্তু সে আর লোকে কনফার্ম করে, যেহেতু লোকে কনফার্ম করেনি, পরবর্তী যদি মার্কেট ডাউনে যায়, সে লোক আর মেনটেন করবে না। সে মার্কেট ডাউন। ডাউনে যাওয়ার পর সে যখন আপে গেল এবং এখানে টাচ করলো, তখন সে কি করলো? এখানে লো কনফার্ম করলো, করলো না? কিন্তু জি। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, সে আর লো এর কাছে আসলো না, সে আরো আপে চলে যাওয়ার চেষ্টা করছে। তার মানে সে তখন আর এই হাইকে মেনটেন করবে না, সে মার্কেট আপ, তারপর আপ। এই জায়গাতে আমাদের লো কোনটা? এটা হচ্ছে আমাদের মার্কেটের লো। এবং মার্কেট এখানে এখন এই জায়গাতে কি হিসেবে চলছে? জিগজ্যাগ হিসেবে জিগজ্যাগ। চলছে, জিগজ্যাগ হিসেবে চলছে। এবং এই জায়গাতে সব থেকে স্ট্রং লেভেল আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এবং আমাদের সাপোর্ট কোনটা? এটা হচ্ছে সাপোর্ট। এর মিডলে যেগুলো আছে সেগুলো কি কাজ করবে কি করবে না আলাদা বিষয়। কিন্তু এই জায়গাতে আমাদের লো কোনটা? বর্তমানে লো কিন্তু এইটা। কারণ কি? এখান সে থেকে রিভার্স হাইকে, নেবেন। সে কিন্তু এখানে এই যে লোকে কনফার্ম করেছে এই হাইয়ের মাধ্যমে, এই হাইকে কনফার্ম করেছে লো এর মাধ্যমে। এখানে লো কনফার্ম করেনি, লো কনফার্ম করেনি, যার কারণে ডাউনে যাচ্ছে। মার্কেট ডাউনে জি। পড়বে, মার্কেট ডাউনে পড়বে, মার্কেট অনেক ডাউনে পড়বে এখন। লাস্ট এই নিচের সাপোর্ট পর্যন্ত ডাউনে আসতে পারে, তাই না ভাই? হ্যাঁ, ডাউনে পড়বে। কেন ডাউনে পড়বে? নিচে কনফার্ম সাপোর্ট করে পর্যন্ত নেবেন। ডাউনে পড়লে, সে যদি নিচে সাপোর্ট পর্যন্ত যায়, সাপোর্টে বাধা পাবে, কিন্তু সে ডাউনে পড়বে। কেন পড়বে দেখে নিই আমরা, তারপর এখান থেকে আমরা বাইনারিতেও যেতে পারবো, সমস্যা নেই। কিন্তু কেন ডাউনে পড়বে আমরা একটু দেখে নিই। আমরা কিন্তু এখানে আমাদের এক্সাক্ট কিন্তু আমরা হাই পেয়েছি, এটা কিন্তু আমাদের হাই এবং এটা কিন্তু আমাদের স্ট্রং, তাই না? মার্কেট জি। এখান থেকে আপে গেল এবং সে এটাকে মেনটেন করার কথা, যেহেতু এটাকে সে লো বানালো, সে এটাকে ব্রেক করে সে এখানে হাই টাচ করে এটাকে লো বানালো, তাই না? এটাকে লো জি। বানালো, এটা কিন্তু মার্কেটের লো, এখন স্ট্রং। সে ডাউনে যখন আসলো, তার উচিত কি ছিল? লো এ টাচ করা, কারণ লো এ টাচ করলে এই হাইটা আমরা কি বুঝতে পারতাম? স্ট্রং। কিন্তু সে লো এ আসলো না, সে আপে গেল, তারপর সে হাই টাচ করলো, কারণ প্রিভিয়াসলি হাইটা স্ট্রং এবং এটা মার্কেটের হাই। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো, সে এই লোকে আর মেনটেন করলো না, কারণ কি সে লো কিন্তু কনফার্ম করেনি, এটা কিন্তু আমাদের লো না। এটা কি মার্কেটের লো? জি না। বলেন, এটা কি মার্কেটের লো হবে? জি না ভাই। এটা কিন্তু এক্সাক্ট লো হিসেবে কাজ, মার্কেট কিন্তু ডাউনে আসছে, কিন্তু সে এই লোকে মেনটেন করছে, কারণ মার্কেট যখন এখান থেকে ডাউনে গিয়ে আপে গেল, সে এটাকে ব্রেক করেছে, যার কারণে সে এই লোটাকে মেনটেন করছে একটু হলেও। কিন্তু এটা কিন্তু মার্কেটে এক্সাক্ট লো না, মার্কেট ডাউনে পড়ছে, ঠিক আছে? এন্ড এই জায়গাতে আমাদের মূলত যে কাজটা থাকবে, আমরা এখন বাইনারির মধ্যে গিয়ে অ্যানালাইসিস করে ডাউনে ট্রেড করে দেখবো যে আজকের টপিক আমাদের কতটুকু কাজ করছে, ঠিক আছে? তার মানে এখানে আমরা কি পেলাম? পাওয়ারফুল হাই পেয়েছি। ভাইয়া আমরা তো অধিকাংশই মোবাইল করি, আমার তো মনে করেন যে এত বড় করে দেখার সুযোগ নেই, তো আমরা এটা করতে পারি কয়টা ফরেক্স। বর্তমানে যেসব টপিক আমরা শিখছি, বিষয়টা বুঝো, বর্তমানে আমরা যে টপিকগুলো শিখছি এগুলো সব বড় ভাবে, এগুলো ফোনে একটু কষ্টকর হবে আমি মানছি, কিন্তু কিছু করার নেই, কারণ যেহেতু আমরা এখন স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এগুলো ফরেক্স মার্কেটের জন্য মাস্ট। এই সময় তোমার ল্যাপটপ থাকাটা খুবই জরুরি। এটা হচ্ছে আর একটা লো আমাদের। এই জায়গাটা যদি অ্যানালাইসিস করি,
মার্কেট এখান থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, পরবর্তী মার্কেট পড়ে গেল, এখান থেকে পড়ে গেল ডাউনে, তারপর আপ, তারপর ডাউন স্ট্রাকচার। এটা মার্কেটের লোয়ার হাই, ডাউন ডাউন। পরবর্তী মার্কেট যদি ডাউনে যেতে হতো তাকে এটাকে মেনটেন করে ডাউনে যেতে হতো, কিন্তু সে গেল না, সে আপে গেল এবং সে এখানে আমাদের লোয়ার হাই টাচ করলো। তার মানে কি এখানে আমাদের লোটা কনফার্ম, আমরা এখানে কনফার্ম একটা লো পেয়ে গেছি এবং এটাই স্ট্রং। ওকে, কনফার্ম লো পেয়ে নিলাম। পরবর্তী মার্কেট ডাউনে আসলো, একটু আপে গেল, তারপর ডাউনে, তারপর আপে, তারপর একটু ডাউনে গিয়ে আপে, তখন এটাকে সে ব্রেক করে দিল, এই হাইকে ব্রেক করলো এবং এটাকে ব্রেক করে আপে গেল, এটার আপে গেল, তারপর ডাউন, এটাকে মেনটেন করছে কারণ এখানে লোয়ার হাই আছে, তারপর মার্কেট আপ এবং মার্কেট হাইকে খুবই সুন্দরভাবে মেনটেন করছে। এখানে লিকুইডিটিও হান্ট হলো, এখানেও হলো। পরবর্তী মার্কেট ডাউন, এখানে মার্কেটের লো ছিল, লোকে ব্রেক করেছে। আচ্ছা ভাইয়া, হ্যালো, জি, শুনলাম নাকি ফরেক্স মার্কেট করে ট্র্যাপ করা অনেক বেশি, মানে হ্যাঁ। লিকুইডিটি হান করে বেশি। হ্যাঁ, এটা করার পিছনে রিজন আছে যে কি রিজন ভাইয়া, বলবেন একটু? তারা লাভ করবে না, মার্কেট তো ট্র্যাপ করবে আপনার সাথে। ভাই বেশিরভাগ সময় লেভেলে আসে আচ্ছা ভাই, ট্র্যাপ করে, বাইনারি মানে সব জায়গাতে মানে লেভেলে আসে ট্র্যাপ করবে। আমি তো ভাইয়া, বাইনারি তো কি ব্যাংকাররা বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেডার যারা, ওরাও কি আমাদের এই যে এগুলো দেখে, ভাই ওইটা তো ট্রেড ফরেক্স গুলো এর দেখে? থেকে। শুনেন, আমরা না, বাইনারিতে যে, হচ্ছে মূলত রিটেলার ট্রেডার। হ্যাঁ, তো জি ভাই, আমাদের মতো অনেক মানুষ আছে যারা ফরেক্স এর মধ্যে কাজ করছে, বুঝেন বিষয়টা, বুঝেন। জি এটা আমাদের ফরেক্স মার্কেট, আমাদের মতো অনেক মানুষ আছে যারা এখানে কাজ করছে, যারা শুধুমাত্র এমনও আছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কাজ করে, ঠিক আছে না? সাপোর্ট রেজিস্ট্যান্স জি দেখে ভাই কাজ জান। করার বিষয়টা কেমন, যেটা তোমাদেরকে দেখানো হলো। এন্ড ব্যাংকাররা বিষয় হচ্ছে যে তোমাকে সাপোর্ট লেভেল থেকে একবার প্রফিট দিবে, কিন্তু দ্বিতীয়বার প্রফিট দিবে না। তারা লিকুইডিটি হান্ট করবে কিসের মাধ্যমে? ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে তাদের মাধ্যমে। And বিষয়টা কি যে লিকুইডিটি হান্টের টপিকটা তো পড়ছই, তাই না? যে নর্মাল জি মাইন্ডে ভাই, ভাবলে হবে না। And তোমরা যদি নর্মাল মাইন্ডে ভেবে যদি এসব প্রশ্নগুলো করো যে কেন আমাদের লস করিয়ে দিচ্ছে বা কি, এখন ফরেক্স মার্কেট তো চলছে, তাই না? ব্যাংকের মাধ্যমে তো চলছে, এন্ড সবসময় যদি আমরা জি। প্রফিটে করি তাহলে তাহলে তাদের লাভ কি? না ভাই, আমি বলতে চাইছিলাম আর কি যে ফরেক্সে যেরকম ব্যাংকাররা বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেডার যারা, ওরা আমাদেরকে দেখতেছে আর কি, বাইনারি তো কি সেম আমাদেরকে না দেখে? না 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 না, ওরকম দেখার বিষয় না, মানে তারা একটা জিনিস বুঝতে পারে যে ঠিক কোন কথা। জায়গাতে বেশিরভাগ মানুষ বা ট্রেডাররা এন্ট্রি নিয়েছে, কোন ও, জায়গাতে বুঝতে বেশিরভাগ পারছি এন্ট্রি ভাইয়া। নিয়েছে, এটা শুধুমাত্র তারা তখন বুঝতে তারা পারে। সেখানে লিকুইডিটি হান্ট করে দেয়। তখন তারা কি করে, মার্কেটকে একটু বেশি নিচ দিকে ফেলে দেয়। তারা নিজে থেকে ফেলতে পারে না, তারা সেল করে, সেল করার কারণে মার্কেট একটু নিচ দিকে পড়ে, তারপর তারা নিজেরাই আবার বাই করে মার্কেটকে আপে নিয়ে যায়। জি এর মধ্যে ভাই, আরো বুঝতে পারছি বিভিন্ন ভাই। টপিক আছে, অত ডিটেলস আমি জানি না। লিকুইডিটি হান্টের বিষয় এটাই। And আমরা সাধারণ মাইন্ডে ভাবলে হবে না যে সাপোর্ট লেভেল আছে, মার্কেটে আসবে, আমরা আপে ট্রেড করব, এরকম না। সে সাপোর্ট লেভেলকে ব্রেক করে রিটেস্ট ডাউনেও যেতে পারে, সে আবার সাপোর্ট লেভেলকে ব্রেক করে আবার আপেও চলে যেতে পারে। আমরা হয়তো ট্রেড করব এই জায়গাতে, না তো আমরা ট্রেড করব মার্কেট যখন রিটেস্ট নিয়ে এখানে আপে যাবে না, এখানে কোনো রিভার্সাল প্যাটার্ন পাবো, তারপর আমরা ডাউনে ট্রেড করব টার্গেট নিয়ে। তাহলে আমরা কি রিটেলার ট্রেডার হলাম নরমাল মাইন্ডের? নো নো। পরবর্তী মার্কেট ডাউনে পড়বে, বললাম না, ডাউনেই পড়বে শর্ট টাইমে যতটুকু অ্যানালাইসিস করা যায়। আর একটু সময় লাগবে তাই। আচ্ছা ভাই, ফরেক্স এর জন্য কি ওই 5 মিনিটের ক্যান্ডেল বেস হ্যাঁ, নাকি ফরেক্স এর 1 জন্য মিনিটের? 5 মিনিটের ক্যান্ডেল বেস্ট। ট্রেড কতক্ষণের পড়েছে? আর 1 মিনিট আছে, সমস্যা নেই। আর জি আমি ভাই, আচ্ছা। বললাম তো, বাইনারিতে কাজ করে কোনো শান্তি নাই। বাইনারি সব ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরই চলে, বুঝলেন? অল টাইম ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে চলে। যেমন দেখেন এখানে লিকুইডিটি হান্ট করে ফেলছে, জি ভাইয়া, দেখ। এবং এখানে এখানে যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে ট্রেড করা যেত 1 মিনিটে, তাহলে বেস্ট হতো। কিন্তু এখন যদি এখানে যদি ফরেক্স এর মধ্যে থাকতাম,
তাহলে কত সুন্দর স্টপ লস লাগিয়ে এখানে কাজ করার সময় মার্কেট ডাউনে পড়বে, কিন্তু একটা মার্কেট কি খুবই ইজিলি ভাবে ডাউনে চলে যেতে পারে বা আপে চলে যেতে পারে? যেভাবে যেতেই থাকবে, তাকে কেউ বাধা দিবে না। সে ডাউনে যাবে, কিন্তু তার ইচ্ছা, সে 10 মিনিটে যাবে না 30 মিনিটে যাবে তার ইচ্ছা। ওই দিন কটেক্স এরকম হয়েছিল, একেবারে সব ডাউন সব আপ, সব ডাউন সব আপ। ওটা টেকনিক্যাল কারণে। আচ্ছা, ওই দিন যে প্রফিট করছিল অনেকে, ওই টাকাগুলো কি ওদেরকে দিবে নাকি আবার না মানে নিয়ে যাওয়া হবে? না, ও তো দেয়নি। সব ফেরত টাকাই নিয়ে দেয় নেবে। নাই। না, কতজন আইডি ব্যান করে দিছে, ব্লক করে দিছে। যারা উইথড্র আরে দিছিল কতজন তাদেরকে ব্যান করা হয়েছে। যারা করছিল তারা তো খুব খুশি রে ভাই, কামা ফেলাইছি একদিনে, সব কামাই ফেলাইছি। অতই সহজ। টিকটকে ঢুকায় যায় না ওদের কারণে। আরে ভাই, ট্রেডার আর ট্রেডার, কয়টা ভিডিও ছাড়ে সে ট্রেডার, কয়টা ভিডিও ছাড়ে সে ট্রেডার। ভাই মার্কেট এখন এখানে আবার ট্রেন্ড এমন সেট করার চলে। চেষ্টা করছে। এখানে আবার ট্রেন্ড চেঞ্জ করছে এবং মার্কেট এখানে আবার লো বানালো। মার্কেট এখানে এরকম একটা করতেই কনফার্ম লো থাকবে। আছে। মার্কেট চলে এগুলো করে কেন ভাই? মার্কেট বারবার ট্রেন্ড চেঞ্জ করে, বারবার করতেই থাকবে। আর মার্কেট আপ ট্রেন্ড, তো আপে যাওয়ারই প্রেশার অনেকটা বেশি, কিন্তু ডাউনে পড়বে। ডাউনে পড়া শুরু করছে, একেবারে পড়ছে না, কিন্তু ডাউনে পড়বে, একটু সময় লাগছে। সে আস্তে আস্তে ডাউনে পড়বে। ডাউনে পড়তে পড়তে সে লো পর্যন্ত যাবে, পড়বে, ডাউনে পড়বে। আমাদের এই লো পর্যন্ত তো পড়বেই আরামসে, পড়বেই। যতটুকু অ্যানালাইসিস করা আছে পারফেক্ট। অ্যানালাইসিস ঠিক থাকলে কনফিডেন্স অটোমেটিক কাজ করবে। এটা আমাদের কনফার্ম লো, পড়বেই। করবে লোয়ার হাই, হ্যাঁ একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা ওইটাকে লো বলতে পারি না? কোনটা? ওই যে যেখানে কনফার্ম লো আঁকাইছেন, তারপরে যে আরেকটা মানে একটু ডাউনে আসছে, তারপরে ওইটাকে ব্রেক করছে, বাট ব্রেক করে তো এটা অনেক উপরে চলে গেছে। না না না, একদম নিচের এই যে এটা কনফার্ম লো যেটা, ওইটার পরেরটা। এটা না না এটা না, প্রিভিয়াস এটার পরেরটা আর কি, এটার পরেরটা। এটা এইটা। জি ভাই, মানে এখানে তো একবার উঠছে, উঠে আবার নিচে নেমে আবার উপরে উঠে গেছে। হ্যাঁ, শর্টে দেখতে গেলে আবার সেটা মেনটেন করতে পারেন। লং এ দেখলে আলাদা, শর্টে দেখলে আলাদা। 1 মিনিটের টাইম ফ্রেমে আছি তো, এই কারণে বিষয়টা একটু অন্যরকম লাগছে। এখানে দেখেন, আমরা তো ফোন করি, আমাদের মনে হয় এভাবে করলে মানে একটু ভালো হইতো আর কি, যেহেতু আমরা 1 মিনিটেই ইয়ে করি। ভাই 1 মিনিট এত বড় তো এটা করার দরকার নেই। ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে তখন ট্রেড করতে হবে। ক্যান্ডেলের এটা তো ফরেক্স এর জন্য বেশি জি, এখন তো এই যে অ্যাডভান্সে যতগুলো টপিক আছে ফরেক্স এর জন্য বেশি উপকারিতা। ফরেক্সে ফরেক্সের আপনারা জন্য কাজ করবেন না? উপকারিতা হচ্ছে চার্ট প্যাটার্ন। এই স্ট্রাকচার ইনশাল্লাহ হেল্প করবে, ইনশাল্লাহ। ব্যালেন্স ইমব্যালেন্স হেল্প মূল করবে। টার্গেট তো ফরেক্স। জি ভাই, ফরেক্সে কাজ করার স্যার এদিকে তো ওদিন যেটা শিখাইছে ওইটার পর তো এমনিতে মাথা হ্যাং গেছে। মনে করেন যে স্টপ লস লাগাইলাম, তারপর একটু ডাউনে আসলো, লাভ হইলো, আবার স্টপ লস আবার লাভের নিচেও এনে লাগানো যায়। মানে তখন আর যদি স্টপ লস হান্ড করে, তারপর আমার কিছু প্রফিট থাকবে। ওই পরে তো ফরেক্স এর প্রতি বেশি আত্মবিশ্বাস। এক একজন এক এক ভাবে মার্কেট অ্যানালাইসিস করলেন, বুঝলেন? অ্যানালাইসিসের কোনো নাই, শেষ নাই। স্যার কমতি কালকে নেই। কি আমাদের ছুটি থাকবে? কি? কালকে কি ছুটি থাকবে আমাদের? না, না ভাই, আর কালকে ছুটি দিয়েন না ভাই, আর ছুটি দিয়েন না। হ্যাঁ ছুটি নিলে কমপ্লিট আবার করা তিন কঠিন চার হয়ে দিন যাবে। পর। জি, ছুটি দিয়েন না আমাদের আর। মার্কেট অল টাইম ট্র্যাপ করতেই থাকে, এটাই মূল বিষয় না। আমরা কনফার্ম হাই, কনফার্ম লো এবং কোনটা স্ট্রং সেটা বুঝতে পারলাম। এর পরের দিন আপনাদেরকে মার্কেটের স্ট্রাকচারটা আর একটু ক্লিয়ার করব এবং রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউটের বিষয়টা ক্লিয়ার করব, যে কিভাবে বুঝবেন যে এই লেভেল ব্রেক করলো তো এটা রিয়েল আর কোনটা ফেক। এটা
আগে থেকে আপনারা বুঝতে পারবেন কোনটাতে রিট্রেসমেন্টে আসবে, কোনটাতে আসবে না, এটাও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো, তাও 1 ঘন্টা পার হয়ে ভাই গেছে। মাথা মতে হ্যাং হাই আছে এই ক্লাস গুলা।